আজকের ক্লাসটা আমরা পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করব। তো আমরা নিজ ইচ্ছায় কে কোরআন তেলাওয়াত করতে চাচ্ছেন একটু হ্যান্ড রাইজ করবেন। উর্মি আপু। আমরা সবাই উর্মি আপুর উদ্দেশ্যে লাভ রিয়াক্ট দিব। আপু আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি কোরআন তেলাওয়াত শুরু করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ, মারহাবা। আমরা সবাই আরো একবার উর্মি আপুর উদ্দেশ্যে মন থেকে লাভ রিয়াক্ট দিব আমরা সবাই। আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, কে দিচ্ছেন কে দিচ্ছেন না এই বিষয়টাও দেখতে পাচ্ছি, কিন্তু এখনো অনেক ভাই বোন ক্যামেরার বাইরে আছেন। এই মিরাজ ভাইয়া, তারপরে হচ্ছে সিয়াম, লতা আপু। এই যে দেখ কয়দিন আগে ভাইয়া একটু মিউট রাখবেন। তুমি আর আমি এটা ভাইয়া, তুমি আর আমি শুনতে পাচ্ছেন? ভাইয়া আপনি শুনতে পাচ্ছেন? তুমি আর আমি যার নাম না। ভাই আপনি আনমিউট করেন। আমাকে শুনতে পান না ভাইয়া? তুমি আর আমি, সে নাম দেওয়া আছে একটা ভাইয়ার। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই, আমি আনমিউট করে দিচ্ছি, আনমিউট করে দিচ্ছি। না, না ভাইয়া হচ্ছে আমি আপনার সাথে একটু কথা বলি। আসলে আপনার নামটা কি ভাইয়া? আনমিউট করেন ভাইয়া, মিউট করা আছে, আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। আব্দুল আইডিতে সালাম। নামটা তো চেঞ্জ করা হয়েছিল আব্দুল সালাম, তুমি আর আমি শুরু করতেছি সম্ভবত এখন। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে চেঞ্জ করে নেবেন ভাইয়া, কারণ হচ্ছে আপনি একটা প্রফেশনে আছেন এবং আপনার নাম, এটা কিন্তু একটা ব্র্যান্ড। এটা কি জানেন? জি জি অবশ্যই। কারণ আপনার নাম হচ্ছে, জানে সবাই, এক সময় আপনাকে চিনবে আব্দুল সালাম নামে, তাই না? তো এখানে যদি তুমি আর আমি থাকে তাহলে বিষয়টা কেমন দেখায় না? জি জি। তো সেই কারণে হচ্ছে নামটা চেঞ্জ করে দিবেন এরপর থেকে। জুমে যদি চেঞ্জ না করতে পারেন তাহলে হচ্ছে আপনার যে সিনিয়র আছে, সিনিয়রের হেল্প নিয়ে জুমের ভেতর থেকে চেঞ্জ করে দিবেন। ওকে ওকে। তো আজকের ক্লাস, আজকে আমরা হচ্ছে লেভেল 2 এর 3 নাম্বার ক্লাসে উপস্থিত হয়েছি আমরা, তাই না? তো চলে যাওয়া যাক আজকের ক্লাসে। এই যে ক্লাসে ঢুকনো কেবল কেবলই সেগুলো দিল, লিঙ্ক দিল ক্লাসে। ঘরে গেল না, আমার স্ক্রিন দেখা যায়? এই দিতে কোনো রকম। জি স্যার দেখা যায়, স্যার দেখা যেটা যাচ্ছে। শিখাচ্ছে তো পারি আপাতত, দেখুন শিখাইছে। একটু মিউট মিউট আচ্ছা, রাখবেন, আমি বা 12 আপনি বছর মোল্লা আগে ভাই দিয়ে আপনার আনমিউট করা আছে। তো আজকের ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম। সামনে যাওয়া যাক। অ্যাবাউট মি, এটা আমি। সে আই এম তারিকুল ইসলাম, ওয়ার্ক অ্যাট ইউনিক আইটি অ্যাজ এ অর্গানিক মার্কেটিং এক্সপার্ট। ইউনিক আইটি, আস্তে আস্তে যাওয়া যাক, তারপরে মানে বুঝতে পারবেন টোটাল বিষয়টা। আজকের ক্লাস ডিজিটাল মার্কেটিং, ক্লাস নাম্বার 3। 1 মিনিট। আজকের ক্লাস টপিকটা কি আমরা কেউ জানি? জানলে হ্যান্ড রাইজ করে একজনে বলবেন বা আনমিউট করে বলবেন। না জানলেও সমস্যা না, জানতে পারবেন। কেউ জানি না, তাই না? সমস্যা নাই। আজকের ক্লাস টপিক অর্গানিক, ফেসবুক অর্গানিক মার্কেটিং। সামনে যাওয়া যাক, দেখি আরো কিছু। ফেসবুক অর্গানিক মার্কেটিং,
হোয়াট ইজ ফেসবুক অর্গানিক মার্কেটিং? হোয়াট ইজ ফেসবুক অর্গানিক মার্কেটিং? আসলে ফেসবুক অর্গানিক মার্কেটিং, ফেসবুক তো একটা প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া, এটা আমরা জানি। আসলে অর্গানিক মার্কেটিংটা কি, তাই না? অর্গানিক মার্কেটিং জানার আগে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটাকে একটু জানি। ডিজিটাল মার্কেটিং ডিজিটাল ওয়ে ব্যবহার করে বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যে কাজ করে, এটাই ডিজিটাল মার্কেটিং। আর অর্গানিক মার্কেটিংটা কি? আসলে অর্গানিক মার্কেটিংটা এক কথাতে বলা হয় ফ্রিতে যে কাজ করা হয়, ফ্রিতে যে মার্কেটিংটা করা হয়, এটাই অর্গানিক মার্কেটিং। আমরা বুঝতে পারছি অর্গানিক মার্কেটিং কি? ভাইয়া আমার আরেকবার কথা বলেন। শুনতে পান না আপনারা ক্লিয়ার ভাবে? আপনি আরেকবার বলেন হ্যাঁ, ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা, আরেকবার বলতেছি। আমি বললাম যে হচ্ছে অর্গানিক মার্কেটিংটা কি। অর্গানিক মার্কেটিং এটা সম্পূর্ণ ফ্রিতে, ফ্রিতে একটা মার্কেটিং, যেটা ফ্রিতে করা হয়। আপনি নিজে যেটা করবেন, নিজের মানে কোনো রোবোটিক টুলস, মানে যেমন এআই বা একটা উদাহরণ দেওয়া যাক, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা বাসাতে যে পিঠা বানান না, এ হচ্ছে পিঠাটা হাতে বানান যখন, মানে হাতে নিজের হাতে তৈরি করেন, ওইটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, নিজের হাতে তৈরি করা। আর এখন কিন্তু অনেক মাধ্যম হয়েছে, বা কোনো একটা যন্ত্র তৈরি হয়েছে যেটা দিয়ে পিঠা তৈরি করা যায় কিন্তু। তো এই কোনো একটা যন্ত্র বা কোনো একটা মাধ্যম দিয়ে যদি পিঠা তৈরি করেন, তাহলে ওইটা হচ্ছে পেড মার্কেটিং। মানে ওই যন্ত্র বা ওই প্রোডাক্টটা তো আপনাকে কেনা লাগছে, এরপরে তো ওইটা দিয়ে আপনি পিঠা তৈরি করতে পারছেন। এটা হচ্ছে পেড মার্কেটিং। আর হচ্ছে আপনি যে নিজে হাতে যে পিঠা তৈরি করেন বা যে কোনো জিনিস আপনি নিজে হাতে যেটা করেন বা নিজের পরিশ্রম দিয়ে যেটা করেন, এইটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। এক কথাতে বুঝতে পারছি আমরা সবাই? হান্নান শাহ ভাই, আপনি কিছু বলবেন? বুঝতে পারছি। আসসালামু আলাইকুম স্যার। আসলে ওয়ালাইকুম স্যার আসসালাম। আপনি বলতে চাচ্ছেন যে মার্কেটিং আসলে আরো প্রকারের আছে না স্যার? হ্যাঁ, এটা হ্যাঁ। আপনি ফ্রি মার্কেটিং, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এটা আসলে আর কি বলে দিলে ভালো হয় যে মার্কেটিং কত প্রকার, এবং আর আজকে হচ্ছে ফ্রি মার্কেটিং নিয়ে শুধু কথা হবে। আসলে ভাইয়া, ডিজিটাল মার্কেটিং, আমরা তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানি, তাই না? ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে পেড মার্কেটিং। জি স্যার, বুঝতে এটাই পারছেন? বলতেছিলাম। আপনার ক্লাসে মন ছিল না হয়তো, আমি ফার্স্টেই ক্লিয়ার করছি যে ডিজিটাল মার্কেটিংটা কি। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যেইটা যে মার্কেটিংটা করে, এটাই ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং এরই হচ্ছে অর্গানিক মার্কেটিং, এটা আমি বোঝাইছি। আশা করি সবাই বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পেরেছি। আর যদি কোনো কারো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে হ্যান্ড রাইজ করবেন। আর যদি একটু মানে লং বা কোনো কিছু জানার থাকে, এটা হচ্ছে ক্লাস শেষে আমি জিজ্ঞেস করব। সবাই হ্যান্ড রাইজ করবেন, ক্লাস শেষে আপনাদের সবার কোশ্চেন গুলো নেওয়া হবে। চলুন আরেকবার স্লাইডে যাওয়া যাক। মেন এলিমেন্ট, কন্টেন্ট অ্যান্ড ভিডিও। মেন এলিমেন্ট বা হচ্ছে উদাহরণ, যেটাকে বলে মেন উদাহরণ, এই অর্গানিক মার্কেটিং এর মেন উদাহরণ কন্টেন্ট অ্যান্ড মার্কেটিং, কন্টেন্ট অ্যান্ড ভিডিও। এখন এটা কি জন্য বলা? আপনারা তো হচ্ছে কাজ করবেন বায়ারের, তাই না? একটা জিনিস হচ্ছে একটু দেখাই, তাহলে আপনারা আরো ভালোভাবে ক্লিয়ার হবেন। অর্গানিক ফেসবুক মার্কেটিং। এই যে এটা কিন্তু ফাইবার,
হচ্ছে ফাইবারে এখানে প্রায় 28,000 দোকান আছে, এক কথাতে যেটাকে বলে বাংলা ভাষায় দোকান বা গিগ। 28,000 ব্যক্তির হচ্ছে গিগ দেওয়া আছে। এরা আই উইল ডু ফেসবুক মার্কেটিং অ্যান্ড ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং। প্রত্যেকজন ব্যক্তির কিন্তু একই হচ্ছে টাইটেল লিখা, আই উইল ডু অর্গানিক ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে প্রমোট মার্কেটিং বা প্রমোট, একই বিষয়। এখানেও সেম বিষয়, এখানে হচ্ছে প্রত্যেকজনের কিন্তু একই বিষয় আছে। হচ্ছে একটা গল্প বলি তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। কিছুদিন আগে আমাদের প্রতিষ্ঠানের একজন ব্যক্তি অর্গানিক মার্কেটিং এর উপর একটা কাজ পাইছে প্রায় $1,500। $1,500 একটা কাজ পেয়েছে। তো এটা হচ্ছে আমেরিকান একজন বায়ারের কাজ। এই কাজটা কি হচ্ছে, একটা যে বায়ার কাজ দিছে ওই বায়ারের একটা গাড়ির শোরুম আছে বা গাড়ির একটা কোম্পানি আছে। তো ওর গাড়ির হচ্ছে ওইটা ওকে মার্কেটিং করে দিতে হবে। আমাদের যে স্টুডেন্ট, এটা কিন্তু পেমেন্ট করে দিছে ইনস্ট্যান্ট বায়ার আগে। এটা কিভাবে করতে হবে, ওই হচ্ছে যে বায়ারের ওয়েবসাইট দিয়ে দিছে, তাদের একটা গাড়ির ওয়েবসাইট আছে, যেমন আমাদের ইউনিক আইটি প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট আছে, আর একটা কোম্পানির একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটা হচ্ছে আমাদের স্টুডেন্টকে দিয়ে দিছে, এবং ওই যে যাবতীয় পোস্ট করতে হবে বা মার্কেটিংটা করতে হবে, এই মার্কেটিং এর ইনকাম আছে আর আপনার ইনকামটা নাই কেন? সাব্বির ভাই আপনি একটু আনমিউট করবেন। একটাই রিজন, সেটা হচ্ছে আপনি হচ্ছে যেটা বলতেছিলাম, যে ওই গাড়ির কোম্পানির টোটাল বিষয়টা, আপনি যখন একজন বায়ারের কাজ করবেন তখন কিন্তু এই বিষয়টা একটু ভালোভাবে শুনবেন। একজন বায়ারের যখন কাজ করবেন তখন ওই বায়ার যে বিষয়টা নিয়ে, হয়তো বা গাড়ির কোম্পানি হইতে পারে বা আইফোন হইতে পারে বা কোনো কোনো বিউটিশিয়ান বা কোনো বিউটিশিয়ান প্রোডাক্ট নিয়ে আপনাকে মার্কেটিং করতে দিতে পারে। যে বিষয় নিয়ে মার্কেটিং করতে দিবে ওই বিষয়টা আপনাকে দিয়ে দিবে, এর ফটো দিবে প্রথমত, এবং আপনাকে হচ্ছে ডিসক্রিপশন দিবে, আপনাকে হচ্ছে বায়ো দিবে, এবং A to Z, এবং তার ওয়েবসাইটটাও আপনাকে দিয়ে দিবে। A to Z দিয়ে দিয়ে শুধু আপনাকে বলবে আপনি মার্কেটিং করে দেন, বা হচ্ছে আমার এই কোম্পানি থেকে আপনি হচ্ছে 20 মিলিয়ন বা 10 মিলিয়ন ভিউজ এনে দেন। বুঝতে পারছেন? এটা কিভাবে আনবেন আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তো তার আগে আপনাদের ফাইবারে তো দেখাইলাম টোটাল বিষয়টা। ফাইবারে তো আমরা টোটাল বিষয়টা দেখতে পাইছি। এখন হচ্ছে এখন এই যে মেন এলিমেন্ট, যে উদাহরণের বিষয় বললাম, যে কন্টেন্ট অ্যান্ড ভিডিও, এটা কি জন্য, এটা আপনারা যখন নিজেদের ব্র্যান্ডিং এর জন্য, পার্সোনালি ব্র্যান্ডিং এর জন্য, বিগত ক্লাসে কিন্তু একটা ফেসবুক পেজ ক্রিয়েট করানো হয়েছে। আমরা সবাই ফেসবুক পেজ গুলা ক্রিয়েট করছি এবং হোমওয়ার্ক গুলা জমা দিছি কি? তো হচ্ছে যাই হোক, ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে। তো এখন ফেসবুক পেজটা ক্রিয়েট করা হয়েছে এবং ফেসবুক পেজে তো হচ্ছে আপনার মনিটাইজেশন লাগে বা ইনকাম করার জন্য হচ্ছে ফেসবুক পেজটা তৈরি করা, বা কোনো একটা ওয়েতে নিজের একটা ব্র্যান্ডিং তৈরি করবেন, এই জন্যই তো ফেসবুক পেজটা ক্রিয়েট করা। তো সেই জন্য এই ফেসবুক পেজটা, যে আমাদের মেন এলিমেন্ট যেটা ছিল বা মেন উদাহরণ কন্টেন্ট বা ভিডিও, তো এই ভিডিও বা কন্টেন্ট আপনি পোস্ট করে কিভাবে আপনার ফেসবুক পেজটা গ্রো করবেন বা এটাতে হচ্ছে ফলোয়ার গেইন করবেন, করে আপনি হচ্ছে নিজের ব্র্যান্ডিংটা করবেন। তো এই হচ্ছে ব্র্যান্ডিংটা কিভাবে করবেন, এবং যে হচ্ছে কন্টেন্ট এন্ড ভিডিও ছিল, এটার মধ্যে আবার হচ্ছে অ্যানালাইসিস আছে, অ্যানালাইসিস করবেন। আর যেমন হচ্ছে কোনটা সব থেকে বেশি ট্রেন্ডে আছে, এটাতে হচ্ছে অবশ্যই ভিডিওটা হবে, মানে কন্টেন্ট এন্ড ভিডিও দুইটা অপশন ছিল, দুইটার মধ্যে কন্টেন্টের থেকে ভিডিওটা পাবলিক বেশি, মানে পাবলিকের সাথে যায়, বা বাংলা ভাষায় যেটাকে বলে পাবলিক বেশি খায়। এবং ভিডিওটা অবশ্যই শর্ট ভিডিও হবে। একটা কথা বলি, মানে আমরা বাঙালি, আমরা এমন একটা মানে মানুষ বা এমন একটা জাতি, যে আমরা যদি মানে 10 ঘন্টার ভিডিও যদি পারি যে 1 ঘন্টাতে দেখবো, বা 50 মিনিটের ভিডিও যদি পারি 5 মিনিটে দেখার চেষ্টা করি, তাই না? অবশ্যই এটা কিনা তাই বলেন। আমার সাথে একমত কে কে হ্যান্ড রাইজ করেন দেখি একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন একটা বিষয় হচ্ছে, আপনারা আমি যখন কিছু বলবো তখন একটু ইয়েস বা জি স্যার আনমিউট করে বলবেন, ঠিক আছে? বলা শেষ হইলে আবার মিউট করে দিবেন, নয়তো আমি একলাই এই দিক থেকে বকছি, আপনারা সবাই চুপ করে আছেন, কেমন জানি লাগতেছে, মনে হয় সবাই ঘুমাই গেছেন, এরকম একটা জি বিষয়, স্যার। বুঝতে পারছেন? সবাই একটু আনমিউট করে হচ্ছে বলবেন,
যাতে আমি বুঝতে পারি আপনারা ক্লাসে আছেন। আর নোট করতেছেন তো এই বিষয়টা নোট করবেন, কন্টেন্ট আর ভিডিও। ভিডিওটা অবশ্যই শর্ট ভিডিও হবে। শর্ট ভিডিও একটা, যেমন দেখেন প্রথমে যখন টিকটক তৈরি হয় তখন কিন্তু ফেসবুকে রিলস নামের একটা অপশন ছিল না। তখন কিন্তু আমরা সবসময় টিকটকে বেশি থাকতাম, এবং ফেসবুকের অ্যালগরিদম থেকে প্রমাণিত যে ফেসবুক থেকে প্রতিনিয়ত হচ্ছে আমরা টিকটকের দিকে যাওয়া শুরু করছিলাম, এবং ফেসবুকের পিপল মানে মানুষ মানে কমতেছিল। সেই জন্য ফেসবুকও কি করলো, হচ্ছে শর্ট ভিডিও নিয়ে আসলো, রিলস যেটাকে বলে। ইউটিউবে কিন্তু আছে শর্ট ভিডিও, একই ভিডিও, শুধু হচ্ছে টিকটকে গেলে টিকটক, ফেসবুকে রিলস, শুধু ইউটিউবে হচ্ছে শর্ট ভিডিও। ভিডিও কিন্তু প্রত্যেকটাই শর্ট, তাই না? তো হচ্ছে এই বিষয়টা বুঝতে পারছেন। সব সময় চেষ্টা করবেন নিজের যখন ব্র্যান্ডিং করতে চাবেন বা নিজের একটা প্রমোটিং করতে চাবেন তখন অবশ্যই শর্ট ভিডিও দিয়ে হচ্ছে শুরু করবেন, বা যখন ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো একটা কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? জি স্যার। যাওয়া যাক সামনের দিকে। জি স্যার। ফেসবুক, হোয়াট ইজ ফেসবুক অর্গানিক মার্কেটিং গেল, তারপর হচ্ছে মেন এলিমেন্টার গেল, এখন অ্যানালাইসিস। গুগল টেন্ডস, আসলে অ্যানালাইসিসটা কি নিয়ে করব, তাই না? প্রশ্ন আসতে পারে না? অবশ্যই ক্লিয়ার করব। অ্যানালাইসিসটা করব আমরা যে বিষয়টা বললাম, কন্টেন্ট অ্যান্ড ভিডিও। আমাদের নিজের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা যে কন্টেন্ট অ্যান্ড ভিডিও মার্কেটিং করব, এখন কোন ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, বা কোনটা সর্বোচ্চ এখন ট্রেন্ডিং এ আছে, তাই না? কিছুদিন আগে হচ্ছে কিন্তু আমাদের মানে বাংলাদেশে অলওয়েজ টাইম কোনো না কোনো কিছু ট্রেন্ডিং এ থাকেই। কিছুদিন আগে ট্রেন্ডিং এ ছিল হচ্ছে আমাদের যে জুলাইয়ের আন্দোলন ছিল, মানে বাংলাদেশ 2.0, এটা ছিল ট্রেন্ডিং এ। তো এই সময় হচ্ছে অনেকে কিন্তু এই ভিডিওগুলা তৈরি মানে কাট করে বা এডিট করে তৈরি করে তাদের নিজের ফেসবুক পেজ ক্রিয়েট করে তাদের গ্রো করে নিছে, এবং তাদের একটা ব্র্যান্ডিং তৈরি করে নিছে। ওখান থেকে তারা ইনকাম শুরু করছে, ভিউজ, তারপরে মনিটাইজেশন হয়েছে, ওখান থেকে ইনকাম শুরু করছে। বুঝতে পারছেন? তো চলুন অ্যানালাইসিসে যাওয়া যাক। কি নিয়ে অ্যানালাইসিস করব এটা একটু দেখে আসি। অ্যানালাইসিসটা কোথায় গিয়ে করব? আমরা ক্রোম ব্রাউজারে যাব, গিয়ে সার্চ দিব গুগল, গুগল টেন্স, গুগল টেন্স, গুগল টেন্স। এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এক্সপ্লোর লেখা, এই পাশে ফাঁকা ঘর, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা প্রথমে লিখতে পারি ফুড ব্লগ। ফুড ব্লগের নাম শুনেছেন? এখানে ফুড ব্লগ আসছে। তো একটা বিষয় যে এখানে বাংলাদেশ দেখতে পাচ্ছেন না, এটা অবশ্যই আমাদের বাংলাদেশ আছে, আমরা বাংলাদেশের মধ্যেই তো আমাদের পেজটা গ্রো করব, তাই না? তো সেই জন্য আমরা অবশ্যই বাংলাদেশটা এখানে থাকবে। জি স্যার। ফার্স্ট ডে, এটা আমরা একটা 90 দিনের ক্যালকুলেশন নিব, যে 90 দিন যাবত হচ্ছে ট্রেন্ডিং এ কোন কোন বিষয়গুলো আছে, বাকি যে বিষয়গুলো এগুলাই থাকবে। এবং আরেকটা বিষয় নিতে, এই যে এখানে কমপ্লোর, এখানে হচ্ছে ফানি, ফানি কন্টেন্ট। তারপরে আরো একটা বিষয় নিতে পারি, যেমন ট্যুর ব্লগ। আমাদের কিন্তু ট্যুর করতে অনেক সময় ভালো লাগে, তাই না? আমরা ট্যুর করি, কিন্তু হচ্ছে অনেক সময় ইচ্ছা হয় যে ব্লগ করি, বা ঘুরতে যাইতে অনেক ভালো লাগে। তো এখানে দেখেন এই যে ফুড ব্লগ, এটা কিন্তু নাই। এই যে নীল দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু এখানে দেখাই যাচ্ছে না। এই যে এখানে একটু আছে 1%, ফুড ব্লগ যেটা নীল কালার,
এবং এরপরে ছিল ফানি ফানি কন্টেন্ট, এটা হচ্ছে কিন্তু সর্বোচ্চ কত পার্সেন্ট দেখতে পাচ্ছি এখানে, কিন্তু ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। নভেম্বর, জানুয়ারি, এই যে ফেব্রুয়ারি, 3 মাসের, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 3 মাসের টোটাল এটা। তারপরে ট্যুর ব্লগটা দেখা যাচ্ছে হালকা হালকা। তো এখান থেকে মানে যেটা উপরে আছে এইটাই হচ্ছে সর্বোচ্চ এখন ট্রেন্ডিং এ আছে, ফানি কন্টেন্ট। বুঝতে পারছেন? তো আপনারা চাইলে আরো ক্যাটাগরি আছে, যেমন অনেক অনেক ক্যাটাগরি আছে হচ্ছে, এই ক্যাটাগরি গুলো আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে নিতে পারেন, বা নিয়ে হচ্ছে আপনারা এখানে অ্যানালাইসিস করে একটা পেজ ক্রিয়েট করতে পারেন। বুঝতে পারছেন? মেয়ে আপুরা আছে যারা, তারা বিউটিশিয়ান নিয়েও করতে পারে, আরো অনেক বিষয় আছে, বা হচ্ছে এই যে ফুড ব্লগটাও করতে পারে মেয়ে আপুরা। ছেলেরা অনেক সময় ট্যুর পছন্দ করে, যেমন আমরা রিসেন্ট দেখতে পাবেন আপনারা, রিসেন্ট কিন্তু আমরা সাজেক ট্যুরে যাব। আমাদের টোটাল আমাদের প্রতিষ্ঠান নিয়ে, আমাদের হচ্ছে প্রতিষ্ঠানের আহ, কিছু ভাই বোনদের নিয়ে, এবং আমাদের প্রতিষ্ঠানের টপ ম্যানেজমেন্ট নিয়ে, একটা প্রতিষ্ঠানের টপ থাকে তো টপ প্যানেলটা নিয়ে সাজেক ট্যুরে যাব। তো এই ট্যুরে আশা করি হচ্ছে আপনারা ভিডিও পাবেন, সবাই দেখবেন। হচ্ছে এইটা ছিল কিন্তু পার্সোনাল, মানে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। ইয়েস অথবা নো কিছু একটা বলবেন। Yes, boss. জি স্যার, জি স্যার। Yes, জি স্যার। সৌরভ জি ভাইয়া স্যার। কিছু বলবেন? সৌরভ ভাই হ্যান্ড রাইজ করছেন। কায়েব ভাইয়া, আপনি কিছু বলবেন? জি না স্যার। আচ্ছা আচ্ছা। তো হচ্ছে আমরা এতক্ষণ জানলাম কি আমাদের পার্সোনাল ফেসবুক পেজটা গ্রোথ করব কিভাবে। অবশ্যই ফেসবুক পেজটা হচ্ছে যখন অর্গানিক ভাবে গ্রোথ করবেন তখন কিন্তু একটু সময় লাগবে, 5 মাস 6 মাস। কেন যেমন, আচ্ছা যাই হোক, তখন কিন্তু একটা সময় লাগবে, 5 মাস বা 6 মাস। তখন আপনি হচ্ছে বিশ্বাস অর্জন করতে পারবেন। আপনাদের যে পাবলিক গুলা থাকবে, বা আপনাদের যে হচ্ছে অর্গানিক ভাবে গ্রোথ করবেন যে ব্যক্তিগুলা, পিপলস গুলা থাকবে এখানে আপনার পেজে, এদের কাছে একটা বিশ্বাস অর্জন হবে। আপনি প্রতিনিয়ত একটা ভিডিও দিবেন, এখানে আপনার অর্গানিক 2000 বা 3000 ফলোয়ার গ্রেন হবে, এখান থেকে হচ্ছে আপনার মনিটাইজেশন হবে, যখন ভিউজ আসবে তখন এরপর থেকে আপনার হচ্ছে ইনকাম জেনারেট হবে। এবং আপনি যদি পারেন এই ফেসবুক পেজ ইউজ করে আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিংও করতে পারেন। ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কি একটু হিন্টস দিব, হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং সামনের ক্লাসে আপনারা অবশ্যই আরো ভালোভাবে বুঝতে পারবেন। ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কেমন জানেন? বাংলাদেশে কিন্তু অনেক সেলিব্রিটি আছে, তাই না? আমাদের হচ্ছে আমি আর কি সব থেকে বেশি ফলো করি RS ফাহিম চৌধুরীকে, সেজন্য ওর কথাটা আমার মুখে সবসময় বেশি আসে। তো ওই কিন্তু হচ্ছে ইনফ্লুয়েন্স মার্কেটার। ইনফ্লুয়েন্স মার্কেটার কেমন হচ্ছে, এটা কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি আপনার একটা ফেসবুক পেজে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন ফলোয়ার আছে, বা 100K 50K এরকম ফলোয়ার আছে। তো ওই একটা কোম্পানি আপনাকে বলবে যে ভাইয়া আপনার হচ্ছে এই আমাদের এই প্রোডাক্টটা নিয়ে আপনার ফেসবুকে 1 সপ্তাহ একটা পোস্ট দেন, বা পোস্টটা 1 সপ্তাহ রাখেন, আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন, বা আপনি হচ্ছে পোস্টে 1 মাস রাখেন, আপনাকে 60,000 বা 50,000 টাকা দিব। বুঝতে পারছেন? হচ্ছে ওর প্রোডাক্টটা নিয়ে আপনি 1 সপ্তাহ বা 1 মাস পোস্ট করে রাখবেন, জাস্ট আপনার ফেসবুক পেজটা নিয়ে হচ্ছে, বা আপনার যে একটা ফেস ভ্যালু থাকবে বা একটা ব্র্যান্ডিং থাকবে, এইটা কিন্তু আপনার পরিচয়। এইটার মাধ্যমেও আপনি আপনার পেজ নিয়েই কিন্তু আপনি একটা ইনকাম জেনারেট করতে পারছেন। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আপনারা যদি পারেন তাহলে আপনাদের জন্য কত ভালো একটা বিষয়। সাপোজ একটা মনে করেন একটা হচ্ছে ক্লাস 6-এ পড়া ছেলে, সে হচ্ছে টিকটক মিকটক এগুলা করছে, বা যাই হোক কিছু একটা করছে, আনসান ভিডিও টিডিও তৈরি করে একটা ফেসবুক পেজ দাঁড় করাইছে, বা টিকটক দাঁড় করাইছে, এখানে তার হচ্ছে 20K বা 30K বা 50K ফলোয়ার। আর ওইদিকে গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা হচ্ছে ব্যক্তি, সে চাকরি করে, সরকারি জব বা যাই হোক একটা জব করে, এখানে তার 20,000 টাকা বেতন বা 30,000 টাকা বেতন। কিন্তু ওই 6-এ পড়া ছেলেটা কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করে না, এখন ওই 6-এ পড়া ছেলেটাকে ওই কোম্পানিরই হচ্ছে, মনে করেন সাপোজ ওই যে গ্রাজুয়েশন করা শেষ করা ব্যক্তিরা যে কোম্পানিতে জব করে, ওই কোম্পানির একজন ব্যক্তি ওই হচ্ছে 6-এ পড়া ছেলেটাকে দিয়ে কোম্পানির প্রোডাক্ট ব্র্যান্ডিং করাচ্ছে বা মার্কেটিং করাচ্ছে। এই ক্ষেত্রে ও হচ্ছে 1 মাস বা 15 দিন রাখছে, সেই জন্য তাকে 60,000 টাকা দিচ্ছে।
তাহলে ওই গ্রাজুয়েশন কমপ্লিট করা ব্যক্তিটা হচ্ছে দেখেন এইদিকে হচ্ছে জব করছে, সে 15-20 হাজার টাকা স্যালারিতে, আর এইদিকে 6-এ পড়া ছেলেটা সে কিন্তু এখনো তার ওইরকম যোগ্যতা হয়নি, কিন্তু সে কিছু একটা কোর্সে করে তার ফেসবুক পেজটা দাঁড় করাইছে, দাঁড় করাই ওইখান থেকে সে একটা পোস্ট করে, জাস্ট একটা পোস্ট করে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করছে। রাসেল ভাইয়া একটু মিউট রাখবেন। তাহলে কত ভালো একটা বিষয়। তো আমরা চাইবো যে আমাদের যতই টাইম লাগুক, আমরা আমাদের ফেসবুক পেজটা অর্গানিক ভাবে গ্রোথ করব। এখন যাওয়া যাক সামনে, সামনের দিকে বলতে এখন হচ্ছে আমরা যাব, আমরা যে ফাইবারে দেখাইলাম বায়ারের কাজ কিভাবে করব। আই উইল ডু অর্গানিক মার্কেটিং, মানে আমি কিভাবে অর্গানিক মার্কেটিংটা করে দিব একজন ব্যক্তিকে, একজন ব্যক্তির প্রোডাক্ট নিয়ে আমি কিভাবে মার্কেটিং করব, এই বিষয়টাই আমাদের মূল ক্লাস। এতক্ষণ যেটা বকলাম এটা হচ্ছে আপনাদের জন্য, আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। চলুন স্ক্রিন শেয়ার করা যাক। আমরা হচ্ছে একটা শীট ওপেন করব, সেজন্য আমরা ল্যাপটপে যাব, নিউ ট্যাবে যাব, নিউ ট্যাবে গিয়ে যে এখানে একটা অপশন আছে এখানে যাব, নিচে স্ক্রলিং করবে যে শীট আছে, শীটে ক্লিক করব। শীটে ক্লিক হয়ে গেছে। তো আপনারা যারা নতুন করবেন তারাই যে এখানে ব্ল্যাঙ্ক স্পেস শীট, আপনারা ব্ল্যাঙ্ক স্পেস শীট নিতে পারেন। আমার যেহেতু করা আছে, তারপরে এখানে আমি একটা ক্লিক করছি। তো এখান থেকে আপনাদের একটু দেখাবো বিষয়টা। এখানে কি দেখতে পাচ্ছেন, একটা শীটে গ্রুপ নেম দেওয়া আছে, গ্রুপ মেম্বার দেওয়া আছে, গ্রুপ লিংক দেওয়া আছে, আর জয়েন স্ট্যাটাস দেওয়া আছে, পোস্ট লিংক দেওয়া আছে, লাইভ পোস্ট লিংক দেওয়া আছে, তাই না? আমরা শুধু এই বিষয়টা দেখতে পেলাম, আসলে এটা কি জন্য, চলুন দেখে নিই। দেখার আগে একটা বিষয় বলি, ওই যে প্রথমে বলছিলাম একটা আমাদের একটা স্টুডেন্টের কথা, সে $1500 একটা কাজ পেয়েছে হচ্ছে মার্কেটিং করে দেওয়ার জন্য। তো এইরকমই আপনি যখন একটা কাজ পাবেন, হচ্ছে আপনাকে কোনো একজন ব্যক্তি, ধরেন ইউএসএ থেকে একজন ব্যক্তি আপনাকে হায়ার করলো, তার একটা আইফোনের কোম্পানি আছে, সে ওই iPhone 16 Pro Max এটা হচ্ছে বিক্রি করবে, ইউএসএ তে বিক্রি করবে, কিন্তু সে মার্কেটিং করার সময়টা পাচ্ছে না, সেজন্য আপনাকে দিয়ে মার্কেটিং করে নিবে। হয়তো বা সে হচ্ছে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন বা 10 মিলিয়ন ব্যক্তির কাছে তার হচ্ছে পোস্টটা পৌঁছাই দিতে হবে। এখন এইটাই কিভাবে পৌঁছাই দিবেন, এই টিক্সটাই আমি দেখাবো। ওই যে ওখানে দেখলেন না গ্রুপ নেম, তারপরে হচ্ছে সরি 1 মিনিট, গ্রুপ নেম ছিল, গ্রুপ লিংক ছিল, তারপরে হচ্ছে গ্রুপ মেম্বার ছিল, জয়েন স্ট্যাটাস ছিল, পোস্ট লিংক ছিল, লাইভ লিংক ছিল। এইটা কিভাবে এখন করব, আমি একটা জিনিস দেখাই। যখন আপনাদের একটা লিংক, মানে আপনারা যখন একটা স্প্রেডশিট নিউ নিবেন তখন হচ্ছে এইরকম এরকম সাদা দেখাবে, এই যে এরকম কিন্তু দেখাবে ক্লিয়ার একবারে, বুঝতে পারছেন? যাই হোক আমি এখান থেকে আপনাদের দেখাবো, দিলাম। নতুন, এটা নতুন করে দেখাচ্ছি, মনে করেন নিচের দিকে আবার গ্রুপ নেম, এরপরে কি গ্রুপ মেম্বার, এবার হচ্ছে গ্রুপ লিংক, হচ্ছে জয়নিং স্ট্যাটাস, জয়নিং স্ট্যাটাস, এরপর হচ্ছে পোস্ট, পোস্ট লিংক,
লাইভ লিঙ্ক। তো আমি একটা কিন্তু হচ্ছে একটা শিটে কিন্তু ওপেন করে নিলাম নতুন ভাবে আপনাদের দেখানোর স্বার্থে। আপনারা কি শিটটা কিভাবে ওপেন করবেন এবং এখানে কিভাবে লিখবেন এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? আমরা সবাই ক্লিয়ার? জি স্যার জি স্যার। জি স্যার। জি হোমওয়ার্ক স্যার, দেওয়া হবে বুঝতে পেরেছি। হ্যাঁ, হোমওয়ার্ক দেওয়া হবে কিন্তু অবশ্যই এটা কিন্তু ওপেন করে নিয়ে আসতে হবে এবং এইটাই আপনাদের জমা দেওয়া হবে, মানে জমা নেওয়া হবে। আচ্ছা স্যার। তো চলুন এখন এই গ্রুপ নেম, গ্রুপ মেম্বার, গ্রুপ লিংক, জয়েন স্ট্যাটাস, পোস্ট লিংক, লাইভ লিংক, এগুলার কাজ কি, এগুলো আমি কি করব, তাই না? হচ্ছে চলে যাব হচ্ছে আমার ফেসবুকে, আমার ফেসবুক আইডিতে। ফেসবুকে চলে গেলাম আমি। ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি তো আমরা সবাই? দেখতে না পেলে কেউ মানে দেখতে না পেলে বা কথা না যদি শোনা যায়, বোঝা যায়, তাহলে হচ্ছে একটু বলবেন সবাই, ঠিক আছে? আচ্ছা স্যার। তো আমরা হচ্ছে স্যার ফেসবুকে দেখা চলে যাচ্ছে না, স্যার দেখা যাচ্ছে না তো, ফেসবুকে দেখা যাচ্ছে না, এখানে আটকে আছে। আচ্ছা ওয়েট, এখন কি দেখা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার দেখা যায়। এই যে ফেসবুকের সার্চ বার, আমরা ফেসবুকের সার্চ বারে যাব এবং সার্চ বারে গিয়ে কি করব? আসলে আমরা তো কাজ করব ইউএসএ বা ইউকে, এগুলারই তো, তাই না? তো হচ্ছে আমরা ইউএসএ, এখন ইউএসএ সার্চ করবে, এখানে ইউএসএ বাই এন্ড সেলার গ্রুপ। এই যে ইউএসএ বাই এন্ড সেলার গ্রুপ, মানে কেনা এবং বেচার গ্রুপ ইউএসএ তে। সরি, এই যে গ্রুপ, এখানে কিন্তু ইউএসএ বাই এন্ড সেলস এরকম আসবে আপনাদের কাছে অপশন, তখন হচ্ছে সি অলে ক্লিক করবেন। আচ্ছা এক মিনিট, আমি ফেসবুকটাকে হচ্ছে রিস্টার্ট করে আবার হচ্ছে ফেসবুক ওপেন করি। আমরা এখানে সার্চ করবো ইউএসএ বাই এন্ড সেলার গ্রুপ। এই যে বাই এন্ড সেলার গ্রুপ ইন ইউএসএ, ইউকে, কানাডা, ঠিক আছে? তো আমরা গ্রুপের ভেতরে যাব, গিয়ে দেখবে গ্রুপে মেম্বার কত। অবশ্যই এটা হচ্ছে 4K। আচ্ছা আমাকে এক মিনিট টাইম দিবেন একটুখানি।
আসলে এটা হচ্ছে সার্ভার ইস্যুর কারণে না নেটওয়ার্ক ইস্যুর কারণে আসতেছে না, এটা বুঝতে পারতেছি না। ফেসবুকের বিষয় যেটা একটু আগেও যখন আমি দেখাইতেছিলাম তখন অবশ্যই দেখা যাচ্ছিল। আচ্ছা, ইউকে দিয়ে দেখি। ইউকে স্যার এখন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখার কথা বলি না, আমি হচ্ছে গ্রুপটা আসতেছে না কেন এই বিষয়টা। এটা তো হচ্ছে বাংলাদেশ চলে আসলো। বাংলাদেশি গ্রুপ আসছে, ইউএসএ। হ্যাঁ হ্যাঁ, এবার আসছে। তো হচ্ছে এইখানে হয়তোবা সার্ভার প্রবলেম ছিল সেজন্য আসে নাই। এখন দেখতে পাচ্ছেন ক্লিয়ার কি? জি স্যার, দেখতে পারতেছি। জি জি স্যার, জি দেখা যাচ্ছে স্যার। হচ্ছে এখানে ইউএসএ বাই অ্যান্ড সেলস গ্রুপ, তারপরে হচ্ছে নিচে আছে মোবাইল ফোন বাই সেলস এক্সচেঞ্জ, এটা হচ্ছে বাংলাদেশ। এই যে ইউএসএ, যে আইফোন ইউজার অফ ইউএসএ। হচ্ছে আমরা এই গ্রুপের ভেতরে যাব। এটা কিন্তু টোটালি এখানে হচ্ছে 86 কে মেম্বার আছে। 86 কে মেম্বার, এখানে হচ্ছে 86,000 মেম্বার আছে। তো এইটা হচ্ছে টোটালি ইউএস এর মেম্বার, কিন্তু এটা নট বাংলাদেশি, ইউএসএ। আমরা প্রথমে কি করব, এই যে হচ্ছে ল্যাপটপে এই জায়গাতে বা পিসিতে এই জায়গাতে একটা লিংক দেখতে পাচ্ছি আমরা। লিংকটা ক্লিক করব বা কপি করব। কপি করে নিব। কপি করে নিয়ে ওই যে আমরা হচ্ছে একটা ইয়া করছিলাম, এই যে শিট, এখানে হচ্ছে গ্রুপ, যে গ্রুপ লিংক, এখানে পেস্ট করে দিব। পেস্ট। এখন কি করব, গ্রুপ নেম। দেখা যায় না। স্যার দেখা যাইতেছে না। আচ্ছা আচ্ছা, wait, স্যার দেখা যাচ্ছে না গো। স্যার wait ভাই, দেখা যাইতেছিল তো, এখন একটু এখন দেখা যাইতেছে। এখন দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার, জি স্যার, এখন দেখা যাইতেছে। জি স্যার, আচ্ছা আচ্ছা, জি। জি স্যার তাহলে দেখা আমি যাচ্ছে। আমি আমি কিভাবে লিংক নিয়ে আসলাম এটা দেখতে পাননি, তাই তো? জি জি না ঠিক আছে, স্যার। স্যার। আচ্ছা আচ্ছা, আরেকবার দেখাচ্ছি, wait। এই যে হচ্ছে এইখানে, এইখানে একটা অপশন আছে সার্চ বার, সার্চ বারের মধ্যে একটা লিংক আছে। বুঝলাম না, স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে না কালো কালো দেখায়? না স্যার স্যার, এখন এবার হচ্ছে আগের শিট কথাটা বলতে শিট। আছি স্যার। এই গ্রুপ এই জায়গা স্যার। শীটটা দেখা যাইতেছে ভাইয়া, স্যার শীটটা। আচ্ছা আচ্ছা, ওয়েট, হয়তো বা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু, এই জন্য এই অবস্থা হচ্ছে। একটু সময় দিবেন। আসলে নেটওয়ার্কের বিগত কয়েকদিন যাবত অনেক সমস্যা করতেছে। এখন কি দেখতে পান ফেসবুক গ্রুপ? জি জি স্যার। স্যার, দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখা যাচ্ছে। এই যে ফেসবুক, এই জায়গাতে সার্চ বারের মধ্যে একটা লিংক দেখতে পাচ্ছি না আমরা, এই লিংকটা এরকম ভাবে টেনে ধরে ক্লিক করব। ক্লিক করে কপি করব। আর যাদের হচ্ছে ইয়া মানে ফোন দিয়ে করবেন তারা অবশ্যই এই যে এরকম থ্রি ডট পাবেন, থ্রি ডটে লিংকটা পেয়ে যাবেন। তো ওই লিংকটা কপি করে আমরা যে শিট ওপেন করছিলাম এই শিটে চলে আসবো। দেখা যায় কি শিট, না ওই ফেসবুকে বেঁধে আছে? জি স্যার, জি দেখা স্যার, যাইতেছে, জি স্যার, দেখা দেখা যাইতেছে। যাচ্ছে। জি স্যার দেখা শিটটা যাচ্ছে। পেস্ট করব এখানে, এই যে জি গ্রুপ স্যার লিংক, দেখা যাচ্ছে। ওটা ছিল গ্রুপ লিংক, গ্রুপ লিংকটা এখানে পেস্ট করব। তো হচ্ছে গ্রুপ লিংক পেস্ট করলাম। তো এখন হচ্ছে আবার যাব, মানে গ্রুপ নেম, এই যে ইউএসএ বাই অ্যান্ড সেলস গ্রুপ, এটা হচ্ছে কপি করব। আপনারা ওই ল্যাপটপ যারা ইউজার বা পিসি ইউজার তারা এরকম ভাবে কপি করতে পারবেন না, যারা ফোন ইউজার তারা হচ্ছে একটু লিখবেন কষ্ট করে। ঠিক আছে, কষ্ট করে লিখে হচ্ছে ওইখানে তুলবেন। তো এই যে গ্রুপ নেম দিয়ে দিলাম। এখন আবার যাব, এই যে গ্রুপ মেম্বার এই যে 86 কে, 86 মানে 86.0 কে কপি করলাম। কপি করে আমাদের শিটে যে গ্রুপ মেম্বার এখানে তুলবো।
এখন কি জয়নিং স্ট্যাটাস, এটাই তো ফাঁকা আছে তাই না? হচ্ছে জি স্যার। এখানে তিনটা জি অপশন ফাঁকা স্যার। আছে, তার মধ্যে হচ্ছে জয়নিং স্ট্যাটাস। জয়নিং স্ট্যাটাস হচ্ছে এই যে আমি জয়েন গ্রুপ দিলাম, আমি জয়েন কিন্তু হয়ে গেছি এই গ্রুপে, বুঝতে পারছেন? জয়েন ইট। সেক্ষেত্রে জি আমি বুঝতে হচ্ছে এখন ওই শিটে গিয়ে লিখে দিব হচ্ছে জয়েন ইট। আমাকে অনেক সময় পেন্ডিংও রাখতে পারে। আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করতে মনে নাই, যে বিষয়টা হচ্ছে এইখানে এই যে পাবলিক গ্রুপ দেখতে পাচ্ছেন না, যেগুলা জি স্যার। পাবলিক যেগুলা জি পাবলিক স্যার। গ্রুপ দেখবেন, যেগুলা পাবলিক গ্রুপ দেখবেন সেই পাবলিক গ্রুপ গুলাতেই হচ্ছে জয়েন দিবেন আপনারা। আর প্রাইভেট গ্রুপে অবশ্যই জয়েন দিবেন না। কি জন্য জয়েন দিবেন না? পাবলিক গ্রুপে জয়েন দিলে পাবলিক গ্রুপে আপনি পোস্ট করবেন, আসলে আপনার কাজ কি হচ্ছে অর্গানিক মার্কেটিং করা, আপনার কাজ মার্কেটিং করা। তো সেই ক্ষেত্রে আপনি পাবলিক গ্রুপে মার্কেটিং করবেন। আর যদি প্রাইভেট গ্রুপ হয়, প্রাইভেট গ্রুপে আপনাকে হচ্ছে পেন্ডিং এ রাখবে, হয়তোবা গ্রুপে অ্যাকসেপ্ট করবে না, নয়তোবা গ্রুপে পোস্ট করলে রিমুভ হয়ে যাবে সাথে সাথে। পাবলিক গ্রুপে অনেক সময় হচ্ছে কয়েকদিন পর পর রিমুভ হয়ে যায় পোস্ট। আমরা হচ্ছে গ্রুপের মধ্যে চলে আসবো এখন। আমাদের কাজ শীটটা একটু দেখাই। আমাদের কাজ কিন্তু অলরেডি এই চারটার কাজ শেষ। গ্রুপ নেম তুলছি, গ্রুপ মেম্বার তুলছি, গ্রুপ লিংক তুলছি, গ্রুপ জয়েন স্ট্যাটাস। এখন আছে কি পোস্ট লাইভ লিংক, তাই না? জি স্যার। জি স্যার। লাইভ লিংক, এই দুইটা লিংক আমরা কিভাবে কালেক্ট করব তার আগে কিছু কথা বলি। আর যেমন এই দুইটা লিংক আপনি হচ্ছে মনে করেন আমি আইফোন নিয়ে একটা ইয়া করছি, এটা একটু দেখায়। আইফোন নিয়ে আমি হচ্ছে পোস্টটা করব বা মার্কেটিংটা করব। এই যে এখানে আইফোন দেখতে পাচ্ছেন, আইফোন এই একটু বড় করছি, এখন দেখা যাবে। আইফোন 16 প্রো জি ম্যাক্স স্যার। হচ্ছে 256 জিবি 512 জিবি 1 TB। এটার হচ্ছে হাইট ওয়েট সবকিছুই আছে। তো এই বিষয়টা নিয়ে আমি হচ্ছে মার্কেটিং করব। এখন এটা একটু কপি করে নিলাম। কি জন্য কপি করে নিলাম? এটা তো আমাকে মার্কেটিং করতে হবে, সেই জন্যই কপি করে নিলাম। তো এখন চলে যাবো ফেসবুকে। এখন কি করবে? এটা পোস্ট করতে হবে। আমাকে তো মার্কেটিং করতে হলে পোস্ট করতে হবে, তাই না? এটা পোস্ট জি করতে হবে। স্যার। কিভাবে পোস্ট জি করব? স্যার। এবার কিভাবে পোস্ট করব? গ্রুপে, এই যে গ্রুপে পোস্ট, পোস্টে যাবো, এই যে ফটোর অপশন আছে। অবশ্যই এটা কোন জায়গাতে পাবেন? একটু নিচে স্ক্রলিং করে আসবেন, আসার পরে এই যে ডিসকাশন, ডিসকাশন এখানে পাবেন। ঠিক আছে, অ্যাবাউট এর পরে ডিসকাশন। তো এখানে হচ্ছে ফটোতে যাবেন, গিয়ে এই যে ক্রিয়েট এ পাবলিক পোস্ট, এখানে আমি যেটা কপি করলাম ডাটাটা, বায়োডাটাটা কপি করলাম, এখানে হচ্ছে কপি করে আনবেন। এইরকম আমি যেরকম কপি করে আনলাম, আপনাকে একজন বায়ারের যখন কাজ দিবে আপনাকে, তখন এইরকম তার হচ্ছে বায়ো, তারপরে হচ্ছে ক্যাপশন, এগুলো আপনাকে দিয়ে দিবে সাজাই টোটালি, বা তার ওয়েবসাইট দিয়ে দিবে, এটা সাজাই দিবে। দেওয়ার পরে আপনি হচ্ছে এটা কপি করবেন এবং হচ্ছে ওই যে তার প্রোডাক্ট, এখানে কিছু ফটো দিয়ে দিবে সে তাকে আপনাকে। তো এখন যদি সে তার ফটোই দিয়ে দিবে সে নিজে, তো ওইটাই আপনাকে পোস্ট করতে হবে। যদি সে ফটো না দেয় তাহলে আপনাকে কি করতে পারেন? ফটো যদি না দেয় তাহলে আপনাকে আহ, যারা হচ্ছে গাড়ি বা আইফোন বা যে কোনো প্রোডাক্ট বিক্রি করবে তারা অবশ্যই ফটো দিয়ে দিবে। আর কিন্তু যারা ওই যে বিউটিশিয়ান নিয়ে হচ্ছে মার্কেটিং করতে চাইবে তারা বলবে হয়তো বা যে ক্যানভাতে গিয়ে এটা ক্যানভাতে গিয়ে আপনারা আর্ট করেন বা ডিজাইন করে আমার হচ্ছে পোস্ট গুলা করে দেন। তো আমরা আপনারা সেই সময় আলাদা একটা চার্জ ধরবেন, যখন ক্যানভাতে গিয়ে ডিজাইন করবেন তখন আলাদা একটা ক্যানভা ডিজাইনের একটা ইয়া নিবেন, চার্জ নিবেন। ওইটার হচ্ছে ওইটার আলাদা একটা পারিশ্রমিক নেবেন। আর আপনারা যারা যারা ক্যানভার ক্লাস অবশ্যই পাননি, আর যারা যারা মানে ক্যানভার ক্লাসটা পাননি, অবশ্যই আমাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে দেখবেন ওইখানে হচ্ছে বেসিক ক্যানভার উপরে 5টা ক্লাস দেওয়া হয়েছে। 5টা ক্লাস অবশ্যই আপনারা করবেন, ক্যানভাতে হচ্ছে ভালো কিছু করতে পারবেন। আর হচ্ছে সময় আহ, অনেক সময় লাগবে, না হলে আমি দেখাইতাম ফাইবারে ক্যানভার কত হচ্ছে, বা ক্যানভার ব্যানার বা লোগোর কত ডিমান্ড, এই বিষয়টাও দেখাইতাম। অবশ্যই কোনো একদিন দেখাবো। তো এখন কি করব? এটা তো বায়ো দিলাম, এখন কিছু একটা তো ফটো দিতে হবে। ফটোটা কোথা থেকে দেবে? যে অ্যাড ফটো অ্যান্ড ভিডিও। আমার কাছে আগে থেকে আইফোনের একটা ফটো ইয়া করা ছিল, আইফোন 16 প্রো ম্যাক্স এর। আমি ওইটাই আপ দিব, এই যে এখানে ডাউনলোড করা ছিল আইফোন 16 প্রো ম্যাক্স। তো এটা হচ্ছে আমি আপলোড দিব। এখন আমি পোস্ট করব না,
কারণ এটা আমার পার্সোনাল আইডি। ব্রাদার, আমার পার্সোনাল আইডি থেকে যদি আমি পোস্ট করি, তাহলে আপনার মতো মানে এখানে তো আমার অনেক স্টুডেন্ট আছে, তারপরে হচ্ছে আরো অনেক স্টুডেন্ট আছে আমাদের ইয়াতে, আমার ফেসবুকের সাথে অ্যাড। তারা বলতে পারে যে স্যার আবার কি হচ্ছে আইফোন বিক্রি করা শুরু করলো কবে থেকে, তাই না? অবশ্যই কিন্তু একটা মানে হাস্যকর বিষয় হবে। আমি তো আসলে আইফোন বিক্রি করি না, বা আমার ফ্যামিলি মেম্বার্সরা আছে, আমার ভাই বাদাররা আছে, তারা বলতে পারে যে আইফোন বিক্রি করা কবে শুরু করলো, ফ্রিল্যান্সার থেকে আবার হচ্ছে ব্যবসায়ী কবে হলো। অবশ্যই জি ব্যবসায়ী, স্যার। অবশ্যই সেলস, মানে সেলস অবশ্যই সব জায়গাতেই সেলস করতে হবে। আমি এখানে কি সেলস করছি? আমার হচ্ছে জ্ঞানটা সেলস করছি, বা আমি যেটা জানি এটা আপনাদের প্রোভাইড করছি, তাই না? সেলস অলওয়েজ, মানে অলওয়েজ সবসময় সেলস থাকবে। কেউ যদি জব করে সেখানেও সে সেলস করে, সার্ভিস প্রদান করে, ঠিক আছে? তো হচ্ছে এটা ডাজেন্ট ম্যাটার। তো এখানে আমি পোস্টটা করব না, পোস্টটা না করেই দেখাবো। আপনার এই পোস্টে ক্লিক করলেই পোস্টটা হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন এই পোস্টটা হওয়ার পরে কিভাবে আপনি পোস্ট লিঙ্কটা নেবেন, এখানে কেটে দিই। এই যে দেখেন এখানে কিন্তু প্রতিনিয়তই পোস্ট করছে, প্রতিনিয়তই কিন্তু একটা না একটা পোস্ট হচ্ছে, প্রতিনিয়তই কোনো না কোনো প্রোডাক্ট নিয়ে। এরা কিন্তু হচ্ছে এই যে এগুলো কিন্তু বাংলাদেশি বা কোনো একটা দেশের, এরা কিন্তু ফেক আইডি ক্রিয়েট করছে। আমি আমার নিজের আইডিটা দিয়ে পোস্ট করলাম না কেন? আমার হচ্ছে একটা ফেস ভ্যালু আছে, বা আমার একটা ডিমান্ড আছে, এটা নষ্ট হবে সেজন্য আমি পোস্টটা করলাম না। আপনারা কিভাবে পোস্টটা করবেন, আমি হচ্ছে পোস্ট লিঙ্কটা এটা দেখায় আপনাদের টোটাল বিষয়টা বোঝাই দিচ্ছি কিভাবে পোস্ট করবেন। এই যে এই পোস্টটা করছে, এই পোস্টটা করছে, আমি এই পোস্টার লিঙ্কটাই কপি করব। আমি পোস্ট করলে আমার পোস্ট যখন ওখানে আসতো তখন আমি আমার পোস্টের লিঙ্কটা কপি করতাম। তো কিভাবে কপি করতাম আপনাদের একটু দেখাই। এই যে এখানে কিন্তু হচ্ছে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করলে এই যে নিচে কপি লিঙ্ক, লিঙ্কটা কপি করলাম। কপি করে আমি যে শিটটা ওপেন করছিলাম, আমি শিটে চলে যাব। এই যে শিট, পোস্ট লিঙ্ক, পোস্ট লিঙ্ক, লিঙ্কে ক্লিক করে পেস্ট করে দিলাম। এটা কিন্তু পোস্ট লিঙ্ক। আপনাকে যদি শিটটা দিয়ে দেওয়া হয়, আপনি অবশ্যই শিটটা ঢুকলে আপনি পোস্টটা দেখতে পারবেন। এবং লাইভ লিঙ্ক, যে লাইভ লিঙ্কের অপশন যেটা ছিল, লাইভ লিঙ্কটা আসলে কি চলুন দেখি। লাইভ লিঙ্কটা আসলে কি? আসলে হচ্ছে পোস্ট তো কিছুক্ষণ আগের, ফেব্রুয়ারি 7 তারিখের, সেই জন্য আমি হচ্ছে লাইভ লিঙ্ক আর কি হচ্ছে ওইভাবে দেখাতে পারছি, মানে দেখাতে পারতেছি না। তারপরে আমি বোঝাই দিচ্ছি। যেমন আপনি যখন পোস্ট করবেন বা আমরা যখন ফেসবুকে পোস্ট করি তখন লেখা দেয় জাস্ট নাও, লেখা দেয় কি না? কিছুক্ষণের মধ্যে কিন্তু জাস্ট নাও লেখা দেয়। তো ওই জাস্ট নাও এর জায়গাতে এইভাবে রাখবো। যেমন এখানে ফেসবুক এই ফেব্রুয়ারি 7/2/2:39 তো এখানে হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এই যে লিঙ্ক অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেস, লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নিলে শিটে চলে যাব, শিটে চলে যাব। শিটে গিয়ে এখানে আমি কপি করে দিব। এই যে আমার লাইভ লিঙ্ক কিন্তু এখানে কপি হয়ে গেল। তাহলে এখানে কিন্তু টোটাল ডিটেলস থাকছে, তাই না? এখন জি স্যার। আরেকটা বিষয় লাস্ট ক্লিয়ার করার আছে, যে বিষয়টা আপনি তো এখানে পোস্ট করবেন, বাট যে বায়ারের পোস্ট করবেন বা যে আপনাকে সেলস করার জন্য পোস্ট করতে দিছে, সে কিন্তু হচ্ছে তার কিন্তু প্রোডাক্টটা সেলস হইলো না। এইভাবে দেখে কি কেউ সেলস মানে সেলস হবে? তার তো কোনো আইডেন্টিটি নাই, বা তার হচ্ছে কোম্পানির কোনো ডিটেলস এখানে দেননি, তাই না? এখানে তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি হচ্ছে পোস্টটা করছেন, মার্কেটিংটা করছেন, তাই কি না বিষয়টা? অবশ্যই ওটাই। জি স্যার। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? বায়ার যে আপনাকে কাজ দিবে, সে তার ওয়েবসাইটের লিঙ্ক যেটা থাকবে, যার প্রোডাক্ট যে ওয়েবসাইটে বিক্রি করবে, সে সেলস করবে, ওই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে দিয়ে দিবে। তো অবশ্যই আপনি চাইলে ওই লিঙ্কটাই, যে এখানে একটা লিঙ্ক দিছে দেখেন, অর্ডার হেয়ার, তারপরে লিঙ্কে ক্লিক করলে কিন্তু চলে যাবে। তো আপনি এটা দিছে হচ্ছে তাদের হচ্ছে ডিসক্রিপশনে বা তাদের ক্যাপশনে দিছে লিঙ্কটা। তো আপনি চাইলে ক্যাপশনেও দিতে পারেন, আবার হচ্ছে চাইলে আপনি কমেন্ট বক্সেও দিতে পারেন লিঙ্কটা, বুঝতে পারছেন? যেমন এই যে আমি যে লাইভ লিঙ্কটা কপি করলাম, এটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারবো। দিয়ে দিলাম অটোমেটিকলি। এটা আমি হচ্ছে রিমুভ করে দিব, ডিলিট করে দিব। এভাবে দিয়ে দিতে পারেন আপনি। তো এই আমি কেন বললাম কমেন্টে দেওয়ার কথা, কারণ আপনি চাইলে তো ক্যাপশনেও দিতে পারেন। আসলে ভাই ক্যাপশনে যদি দেন, আপনি দেখবেন একটা পোস্ট করে আপনি যদি ক্যাপশনে কোনো লিঙ্ক বা কোনো কিছু দেন,
তাহলে ওই পোস্টটা বেশি মানুষের কাছে পৌঁছায় না। 10 জন 15 জন সর্বোচ্চ 100 জন, এই গ্রুপে কিন্তু 86,000 মেম্বার, তার মধ্যে 100 জনের কাছে পৌঁছাই তো লাভ নাই। অবশ্যই আপনি যদি কমেন্ট বক্সে দেন আপনার পোস্টটা এখানে থাকছে, ওই ব্যক্তির যদি ভালো লাগে আপনার প্রোডাক্টটা, যদি সে কিনতে চায় তাহলে অবশ্যই সে কমেন্ট বক্স চেক করবে। আমরাই কিন্তু অনেক সময় চেক করি এরকম, সে কমেন্ট বক্স চেক করে ওই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে সে অর্ডার নাও করতে পারে। এখানে কি টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। মানে কিভাবে একটা পোস্ট করবেন, পোস্টার লিঙ্কটা কিভাবে কপি করবেন, ওই পোস্টের হচ্ছে লাইভ লিঙ্ক কিভাবে কপি করবেন, তারপরে যে বায়ার ওয়েবসাইট দিবে ওয়েবসাইটের লিঙ্ক কিভাবে আপনি প্রোভাইড করবেন বা হচ্ছে দিয়ে দিবেন আপনার পোস্টের সাথে। মার্কেটিংটা কি আমরা টোটালি ক্লিয়ার হয়েছি? জি স্যার। আচ্ছা, জি যদি স্যার, কারো ক্লিয়ার কোনো- হয়েছে স্যার। যদি কোশ্চেন থাকে তাহলে আমি জি স্যার, ক্লাসের clear শেষে হয়েছে। অবশ্যই নিব। আরেকটু বিষয় আপনাদের দেখাই, এই যে হচ্ছে আমরা যে শীটটা ওপেন করলাম, শীটটা তো অবশ্যই দেখতে পাচ্ছি। তো এই শীটে জি জি আমাদের স্যার। এগুলোর কাজ কি? কোশ্চেন হইতে পারে না ভাইয়া, আমাদের এগুলোর কাজ কি, আমরা এগুলা কি জন্য ইয়া করছি? আমাকে তো কাজ দিছে, পেমেন্টও দিয়ে দিছে, আমি তো হচ্ছে ইয়া করতেছি, আমার তো এখন কাজ নাই, আমি তো পেমেন্ট পেয়ে গেছি। অনেক সময় কিন্তু পেমেন্ট আগে দেয় বা হাফ পেমেন্ট দেয়। আসলে ভাই এইটা না, আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে একজন বায়ার যখন পাবেন আমেরিকান বা হচ্ছে ইউএসএ বা ইউকে, অবশ্যই তাকে ভালো সার্ভিসটা দেওয়ার ট্রাই করবেন। কারণ তার একটা কোম্পানি না বা তারা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে না, যদি কাজ করতো তাহলে তার মার্কেটিংটা সে নিজেই করতে পারতো। তাদের কাছে সময় নাই, সেজন্য আপনাকে দিয়ে মার্কেটিংটা করাই। তো অবশ্যই হচ্ছে তাদের এই প্রুফটা দেখাবেন আপনি। এই যে আপনি এখানে হচ্ছে গ্রুপ নেম দিছেন, আপনি গ্রুপটা নেম দিছেন, ওই সে দেখবে গ্রুপের লিংক দিছেন। আপনি বায়ারকে যদি এই শীটটা প্রোভাইড করেন তাহলে সে দেখতে পারবে, এই শীটটা প্রোভাইড করলে সে দেখতে পারবে তার পোস্টটা আপনি করছেন কিনা, তাই না? তো এই শীটটা হচ্ছে প্রোভাইড করলে তার পোস্টটা কখন করছেন বা করছেন কিনা এই বিষয়টা দেখতে পারবে, তারপরে কোন ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করছেন এই বিষয়টাও দেখতে পারবে। এই শীটটা কিভাবে দিবেন এই বিষয়টা আপনাদের দেখাচ্ছি। এই যে শেয়ার অপশন আছে দেখেন, তো এই শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করলে কিন্তু এখানেই যে তালার মতো একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে রেস্ট্রিক্টেড লেখা আছে। আপনি যদি এখন লিঙ্কটা দেন তাহলে অবশ্যই সে কিছু দেখতে পারবে না, অবশ্যই সে কিছু দেখতে পাবে না। তো হচ্ছে এখন কি করব, কি করলে দেখতে পাবে, পারমিশন চাইবে যদি দেন, তো এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করতে হবে। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করলে আপনাদের যদি এই লিঙ্কটা আমি কপি করে দিই চ্যাট বক্সে, আপনাদের লিঙ্কটা কপি করে দিয়েছি, আপনারা কিন্তু দেখে আসতে পারেন। এই লিঙ্কটা কিন্তু আপনি দেখতে পাবেন, টোটাল ভিতরে আমাদের হচ্ছে যে বিষয়গুলো আমরা অ্যাডজাস্ট করলাম এই বিষয়গুলো দেখতে পারবেন। তো অবশ্যই ভিউয়ার্স দিবেন, ঠিক আছে? আর যখন একবারে তাকে প্রোভাইড করে দিবেন তখন আপনি এডিটর অপশনটা দিবেন। আসলে এখানে ভিউয়ার্স আর এডিটরের মধ্যে তফাৎটা কি? ভিউয়ার্স সে জাস্ট দেখতে পারবে লিঙ্কটা, কোনো কাস্টমাইজ করতে পারবে না। আপনি এখন যে লিঙ্কটা দিছে লিঙ্কটা জাস্ট দেখতে পারবেন। কমেন্টস, সে আপনি যদি চান যে সে দেখে লিঙ্কটা দেখুক, দেখার পরে সে গুড হয়েছে না ব্যাড হয়েছে, ভালো হয়েছে বা খারাপ হয়েছে না, এই বিষয়গুলো কমেন্ট করুক, সে ওই জায়গাতে কমেন্টস করতে পারবে। আসলে এই কমেন্টস এর বিষয়টা হচ্ছে দেওয়া না লাগে, মানে দেওয়া খুব কম লাগে। সেক্ষেত্রে এডিটর অপশনটা দিলে কি হবে, আপনার লিঙ্কটা সে কাস্টমাইজ করতে পারবে। সে চাইলে আপনার এই স্পেস শিটটা টোটালি ক্লিয়ার করে সাদা করে দিতে পারে। অবশ্যই সেজন্য আপনি হচ্ছে ভিউয়ার্স দিবেন। আরেকটা বিষয় ভাইয়া হচ্ছে, এইটুকু কি ক্লিয়ার আমরা? জি স্যার। জি স্যার। জি স্যার, জি এটা স্যার। ক্লিয়ার স্যার। জি স্যার, জি ক্লিয়ার। স্যার। দিদারুল ইসলাম ভাইয়া ঘুম ধরে নাকি ভাইয়া? কথা বলেন, কথা বলেন, তাহলে ঘুম ছুটে যাবে ভাইয়া, কথা বলেন। ফেরদৌস ভাইয়াকে দেখতেই পাই না আমি। আচ্ছা যাই হোক, ক্লাস শেষ করি তারপরে হচ্ছে কথা বলতেছি। তো হচ্ছে এই বিষয়টুকু তো ক্লিয়ার। দিদারুল ইসলাম ভাইয়া আপনি ক্লিয়ার হয়েছেন? মিউট করা ভাই, আনমিউট করেন। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, এখন হচ্ছে লিঙ্কের বিষয়টা বুঝতে পারছি। এখন আরো কিছু বিষয় যেটা আপনার জন্য ভালো, ওই বাইরের কাছে আপনি সবসময় ভালো হবেন। পরবর্তী যদি কোনো কাজ লাগে তাহলে ওই বাইরের কাছ থেকে আপনি কাজ নিতে পারবেন। আবার যদি সে আপনাকে ভালো মনে করে, তার কাছ থেকে যদি তাকে আপনাকে ভালো লেগে যায়, তাহলে আপনাকে কিন্তু বাসায় বসে থেকে একটা রিমোট জবও দিতে পারে। মানে সে তার ওয়েবসাইট টোটাল বিষয়টা আপনাকে দিয়ে দিবে, আপনি শুধু কন্ট্রোল করবেন, মাসে
আপনাকে একটা স্যালারি দিবে, হয়তো বা $20,000 বা $10,000, এরকম একটা স্যালারি দিবে, অনেক ভালো মানের একটা স্যালারি দিবে। সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনি যে পোস্টটা করবেন, আপনি তো পোস্টের লিঙ্কটা কালেক্ট করছেনই, তারপরে যে পোস্টটা করবেন, এই পোস্টটার করার সময়, করার আগে আমি যে দেখালাম পোস্ট অপশন আছে না, এই পোস্ট করার আগে আপনি টোটাল বিষয়টা ক্যাপশন এবং হচ্ছে ছবিটা নিয়ে একটা স্ক্রিনশট নেবেন, এবং হচ্ছে তার যে স্ক্রিনশট নেওয়ার পরে তার যে ওয়েবসাইট লিঙ্কটা দিবেন না কমেন্ট বক্সে, ওই লিঙ্কটা দেওয়ার সময় আরেকটা স্ক্রিনশট নেবেন। দুইটা স্ক্রিনশট থাকছে, আপনি হচ্ছে ওই হচ্ছে পোস্টের স্ক্রিনশট, কমেন্ট বক্সের স্ক্রিনশট, এবং হচ্ছে আপনার যে শিট আছে এই শিটেরও একটা স্ক্রিনশট দিবেন। সাপোজ আপনি তাকে শিটটা দিয়ে দিলেন, এডিটর দিলেন, এডিটর দেওয়ার পরে শিটটা সে ক্যান্সেল করে দিল, দিয়ে বললো যে আমার কোনো কাজই হয়নি ভাই, শিটে কোনো কিছুই না, আপনি ফেক। আপনার কাছে কিন্তু স্ক্রিনশট থাকছে, আপনি ওই স্ক্রিনশট সহ দিতে পারবেন। স্ক্রিনশটটা তো হচ্ছে সে মুছে দিতে পারবে না বা ডিলিট করে দিতে পারবে না, তাই না? জি স্যার। সেই ক্ষেত্রে আপনার কাজটা তার ভালো লাগবে বা আপনি হচ্ছে তার কাছে ট্রাস্টেড হবেন, মানে বিশ্বস্ত হবেন। আমরা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আরেকটা বিষয় কি, এখন আরেকটা বিষয় কি, আমি যেটা ক্লিয়ার করিনি, আমার ফেসবুক আইডিটা দিয়ে আমি পোস্ট করলাম না কি জন্য, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করছি অবশ্যই, কিন্তু আপনারা কিভাবে পোস্ট করবেন ওই পেজগুলাতে বা গ্রুপগুলাতে, এটা তো কোশ্চেন অবশ্যই নিজের ভিতরে আছে, এটা এখন ক্লিয়ার করতেছি, মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। আমরা পোস্ট করব 2-1টা ফেসবুক অ্যাকাউন্ট, আমরা ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব 3-4টা ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনারা যদি পারেন তাহলে ওই ইউএস এর নাম দিয়ে, অবশ্যই হয়তোবা যদি পারেন ছেলেরাও মেয়েদের নাম দিয়ে বা মেয়েদের ছবি দিয়ে হচ্ছে ক্রিয়েট করতে পারেন, বা ছেলেদের দিয়ে ক্রিয়েট করতে পারেন। কি জন্য বললাম মেয়েদের দিয়ে ক্রিয়েট করতে পারেন, আসলে ভাইয়া হচ্ছে মেয়েদের প্রতি কিন্তু একটা অ্যাট্রাকশন বা আকর্ষণ কিন্তু সবারই থাকে। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনি যখন পোস্টটা করবেন অনেক ব্যক্তিরা কিন্তু দেখবে, অনেক ব্যক্তি কমেন্ট করবে, অনেক ব্যক্তি হচ্ছে যাবে ওই ওয়েবসাইটে, টোটাল পোস্টটা কিন্তু ঘুরে দেখবে। অবশ্যই চেষ্টা করবেন ইউএস এর নাম দেওয়ার বা ইউকে এর নাম দেওয়ার। আপনি যে দেশের গ্রুপ সিলেক্ট করবেন, যে দেশের নাম দিবেন, হচ্ছে যে দেশ কাজ করবেন বা যে দেশের কাজ পাবেন, ওই দেশের নামটা দিয়েই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করবেন। তাহলে আপনার ওই ফেসবুকটা হচ্ছে ওইখান থেকে পোস্ট করবেন। যে ফেসবুক গুলা দেখলেন, আরেকবার দেখাই, এখানে এখানে কিন্তু আমরা যে ফেসবুক গুলো দেখাইছি এগুলো টোটালি কিন্তু সব হচ্ছে ফেক, রিয়েল কোনো ফেসবুক আইডি নাই কিন্তু। এই যে মেয়ের দেওয়া কিন্তু, যে অলিভেনর নাম দেওয়া আর কি, তো এখানেও মেয়ের, এই কিন্তু হচ্ছে একটা ড্রেসের পরে হচ্ছে ইয়া করতেছে, সব কিন্তু ফেক। ফেক প্রীতি শর্মা, এগুলো কিন্তু ফেক, সব ফেক অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট কিন্তু এখানে নেই। কারণ আপনার রিয়েল অ্যাকাউন্ট দিয়ে আপনি পোস্ট করে আপনার হচ্ছে মানুষ মানুষ যেটা বলে এটা ডাজেন্ট ম্যাটার, আপনার যেহেতু কাজ আসলে, তারপরেও আপনার একটা ফেস ভ্যালু আছে, আপনি আপনার একটা হচ্ছে ব্র্যান্ডিং আছে, আপনি ব্র্যান্ডিং করবেন নিজেকে দিয়ে, সেজন্য আপনার নিজের আইডিটা দিয়ে পোস্টটা না করাই ভালো। আর হচ্ছে সর্বোচ্চ ভালো হয় এই যে যেভাবে বললাম 2-3টা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা হচ্ছে ইয়া করতে পারেন, ওই গ্রুপে ওইভাবে সেম স্টাইলে পোস্ট করতে পারেন। তো ওইভাবে পোস্ট করবেন। আরেকটা বিষয় দেখাবো, দেখায় আমি হোমওয়ার্কটা ক্লিয়ার করব, তারপরে আপনাদের হচ্ছে ইয়াটা নিব, আমি কোশ্চেনটা নিব। এটা তো শিট আমাদের, তাই না? তো এখানে তো আমাকে বায়ার বলছে যে আমাকে 10 মিলিয়ন লোকের কাছে দিতে হবে বা 1 মিলিয়ন ব্যক্তির কাছে আমার পোস্টটা পৌঁছাইতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে তো 86,000 ব্যক্তি, 1 মিলিয়ন হয় কিন্তু 10 লক্ষতে, এখানে তো 86,000 ব্যক্তি, 86,000 ব্যক্তির কাছে পৌঁছালে তো হবে না, আমার অবশ্যই টার্গেটেড একটা হচ্ছে ব্যক্তি দিছে, টার্গেটেড একটা পিপুলের কাছে পৌঁছাইতে হবে 86,000 এখানে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, এখানে হচ্ছে একটা বিষয় আমি আপনাকে এখান থেকে দেখাই, এই যে এরকম কিন্তু 20টা বা 10টা বা 15টা বা 20টা গ্রুপের, একই গ্রুপ না, হচ্ছে এরকম সার্চ দিলে অনেক গ্রুপ আসবে। আপনি আইফোন না দিয়ে আপনি বাই অ্যান্ড সেলসও দিতে পারেন, ইউএসএ বাই অ্যান্ড সেলস, বাই অ্যান্ড সেলার, এরকম গ্রুপও দিতে পারেন, দিয়ে সার্চ দিয়ে আপনি হচ্ছে এরকম 15-20টা গ্রুপ ক্রিয়েট করবেন। গ্রুপ ক্রিয়েট করে
হচ্ছে গ্রুপ 15-20টা গ্রুপের লিঙ্ক এখানে হচ্ছে অ্যাড করবেন, করে আপনি তাদের হচ্ছে গ্রুপ মেম্বার্স গুলা দিবেন। অবশ্যই চাইবেন 50K এর উপরে ফলোয়ার বা হচ্ছে 30K বা 20K এর উপরে ফলোয়ার দেওয়ার চেষ্টা করুন। সবচেয়ে ভালো হয় 50K এর উপরে ফলোয়ার যদি পান, তাহলে বেশি গ্রুপ ক্রিয়েট করা লাগতেছে না, বেশি গ্রুপ হচ্ছে গোছানো লাগতেছে না। যেমন এখানে 86,000 ব্যক্তি আছে, এখানে কিন্তু আমি যদি 20টা গ্রুপ ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে এখানে 200 মিনিমাম 2000 সামথিং 2000 মতো 2000 কে 200K এর মতো হচ্ছে, 200K কি সামথিং যাই হোক একটা হচ্ছে তো এখানে 86,000 আছে, এখানে হচ্ছে 100K থাকবে, এখানে 50K থাকবে। এরকম করতে করতে আপনার কিন্তু পোস্ট গুলা, এই যে এইদিকে পোস্ট লিঙ্ক দিবেন, ওই গ্রুপে পোস্ট করবেন, ওইভাবে ওই গ্রুপের পোস্টটা কপি করে নিয়ে এসে এখানে বসাবেন, লাইভ লিঙ্ক বসাবেন, ওই গ্রুপে আপনি জয়েন আছেন কিনা, জয়েন না থাকলে আপনি জয়েন হচ্ছে স্ট্যাটাস দিবেন, A to Z সেম ভাবে একটা দেখাইছে যেভাবে ওইভাবে প্রত্যেকটা গ্রুপের ক্রিয়েট করবেন, করে এখানে আপনি হচ্ছে তুলে দিবেন। এখানে কিন্তু অনেকগুলা গ্রুপের মেম্বার আছে, প্রত্যেকটা গ্রুপের মেম্বার কি জন্য তোলা, এই যে এখানে দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা গ্রুপের, কোন গ্রুপে 50 থাকবে, কোন গ্রুপে 100 থাকবে, কোন গ্রুপে 200 থাকবে, কোন গ্রুপে 300 থাকবে, কোন গ্রুপে হচ্ছে 80 থাকবে, 90 থাকবে। এরকম করে কিন্তু 10 মিলিয়ন বা 1 মিলিয়ন বা 2 মিলিয়ন বা 5 মিলিয়ন ব্যক্তি কিন্তু হয়ে যাচ্ছে এরা যোগ করলে, তাই না? তো এইভাবে আপনি হচ্ছে জি শীটটা যেভাবে দেওয়া জি স্যার। শিখালাম এভাবে দিবেন, তাহলে কিন্তু অনেক সহজে কাজটা কমপ্লিট হচ্ছে এবং অনেক দ্রুত আমরা কাজটা করতে পারছি। কাজটা অনেক সহজ না? জি স্যার। জি স্যার। এরকম একটা কাজের জন্য আপনাকে $200 যদি দেওয়া হয়, $200 মানে কত টাকা জানেন? প্রায় 20,000, হচ্ছে 22-23 23। হাজার টাকা। তাহলে $200 আপনার একটু হচ্ছে করতে কতক্ষণ টাইম লাগবে? আপনি পোস্ট করবেন প্রতিনিয়ত, মনে করেন ওই 15 দিন মার্কেটিং দিল, 1 মাস দিল, সে আপনাকে পোস্ট দিবে প্রতিনিয়তই, 15 দিনের বা 20 দিনের আপনাকে পোস্ট দিবে, অনেকগুলো ছবি দিবে, অনেকগুলো ডিসক্রিপশন দিবে, A to Z বিষয়গুলো দিবে, দিয়ে আপনাকে পোস্ট করতে বলবে। আপনি হচ্ছে ওর পোস্টে, আপনার কোনো কাজ নাই, আপনি গ্রুপে পোস্ট করে দেবেন। আপনার কিন্তু এখানে গ্রুপ দেওয়াই আছে, আপনার গ্রুপ কিন্তু হচ্ছে এক জায়গাতে গোছানোই আছে। গ্রুপের লিঙ্কে ক্লিক করবেন, এক ক্লিকে গ্রুপের লিঙ্কে চলে গেলেন, লিঙ্কে গিয়ে একটা পোস্ট করে দিলেন, পোস্টের একটা স্ক্রিনশট তুলে রাখলেন, হচ্ছে ওই পোস্টের লিঙ্কটা আবার কপি করে নিয়ে এসে ওই নিচে বসালেন, হয়ে গেল কিন্তু ভাইয়া, তাই না? যখন জি টার্গেটেড ভাইয়া। পিপল দিবে, 100 মিলিয়ন বা 200 মিলিয়ন, মানে এটা টাইমের ক্ষেত্রে বললাম, 15 দিন বা 20 দিন, এই টাইমের ক্ষেত্রে আমি ওইটা বললাম যে পোস্ট করবেন, ওই পোস্ট সব দিয়ে দিবে, আপনি পোস্ট করবেন হচ্ছে প্রতিদিনের যে পোস্ট, গ্রুপে ক্লিক করবেন, ক্লিক করে পোস্ট করে গ্রুপের লিঙ্কটা, যে পোস্ট লিঙ্কটা গিয়ে ওখানে দিবেন, এভাবে কিন্তু হচ্ছে ইয়া করবেন। আর যদি আপনাকে কোনো টার্গেটেড পিপলের সাথে হচ্ছে পিপলের কাছে পাঠাইতে দেয়, বা টার্গেটেড হচ্ছে মানুষের কাছে পাঠাইতে দেয়, যেমন 10 মিলিয়ন, 5 মিলিয়ন, 1 মিলিয়ন, 100K, 500K, এরকম যদি ব্যক্তির কাছে পাঠাইতে দেয়, তাহলে আপনারা প্রত্যেকটা মেম্বার, যে গ্রুপে বেশি মেম্বার আছে এই গ্রুপে একটা করে পোস্ট করলেই হয়ে যাবে। আপনি ওই যোগটা করবেন, করে দেখবেন যখন আপনার হচ্ছে 10 মিলিয়ন বা 1 মিলিয়ন যতটুকু টার্গেট আছে ততটুকু ফিল আপ হয়েছে, তখন আপনি আপনার বায়ারকে আপনি হচ্ছে শীটটা দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে স্যার আপনার হচ্ছে কাজ কমপ্লিট। অবশ্যই চাবেন যে আপনি হচ্ছে বেশি দেওয়ার, 2-1 হাজার বেশি হোক, হয়তো সমস্যা নাই। আপনাকে কিন্তু হচ্ছে বায়ার, এই বায়ার গুলা কিন্তু অনেক সময় ভালো ট্রিপসও দেয়, অনেক সময় আপনার কাজ $10 কাজ দিয়ে আপনার ট্রিপস কিন্তু $50 দিতে পারে, এটা কি জানেন? ট্রিপস কিন্তু অনেক বেশি দেয়। জি না স্যার, আমরা তো আগে কাজ করি। হ্যাঁ, অবশ্যই কাজ করবেন এখন থেকে ইনশাল্লাহ। এবং হচ্ছে টোটাল বিষয়টা A to Z আমি প্রথম থেকে যে বিষয়গুলা ক্লিয়ার করছি এই বিষয়গুলোর মধ্যে কোনো সমস্যা তো নাই, বুঝতে তো পারছেন সবকিছু? জি স্যার, বুঝতে পারছি স্যার। আরো একটু ভালো হবে যদি ভিডিওটা পেয়ে যাই তো। হ্যাঁ, অবশ্যই ভিডিও পেয়ে যাবেন ক্লাস শেষে, তো হচ্ছে অবশ্যই ভিডিওগুলা পেয়ে যাবেন এবং আরো ভালোভাবে বুঝবেন। কোনো প্রবলেম থাকলে আপনার সিনিয়রের সাথে যোগাযোগ করবেন, বা আমি আছি আপনার সিনিয়র মাধ্যমে আমার সাথে কানেক্ট হবেন। A to Z বিষয়গুলা হচ্ছে এই পর্যন্তই। একটা কি কথা বলা ছিল। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দিনাল ভাই বলেন। আর যদি আমরা গ্রুপে পোস্ট করি, আর সেক্ষেত্রে যদি গ্রুপ ওনার যদি আমাদের পোস্ট না করে, অ্যাপ্রুভ না করে, সেক্ষেত্রে তো আমরা পোস্ট করেও লাভ হবে না, হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ, করেন। সেই কারণে আপনাকে বলছি ফার্স্টে আমি, যে পাবলিক গ্রুপগুলা ক্রিয়েট করবেন, যে পাবলিক গ্রুপে অনায়াসে পোস্ট করা যায়, হচ্ছে এখানে পোস্ট পেন্ডিং রাখে না, বুঝতে পারছেন? আর এই গ্রুপগুলা কিন্তু এই জন্যই ক্রিয়েট করা,
এখানে হ্যাঁ পোস্ট রিমুভ হবে 10 দিন 7 দিন, সর্বনিম্ন 7 দিন পোস্ট রিমুভ হয়ে যেতে পারে, অনেক পোস্ট রিমুভ হবেও না। বুঝতে পারছেন ভাইয়া? এখন হচ্ছে হান্নান শাহ ভাই, আপনি বলেন। স্যার আমার কিছু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা যখন পোস্ট করব তখন আমরা যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব ওটার লোকেশন আসলে কি দিব? পোস্টের লোকেশন দেওয়ার দরকার নাই, আপনি তো গ্রুপের লোকেশন বের করছেনই, একটা হচ্ছে জি স্যার। টার্গেটেড কান্ট্রির গ্রুপ তো বের করছেন তাই না? জি স্যার। হ্যাঁ ওই তো টার্গেটেড কান্ট্রি, ওইখানে কিন্তু হচ্ছে আপনার ইউএস এর যে গ্রুপ, ওই গ্রুপে কিন্তু ইউএস এরই বেশি থাকবে, বাংলাদেশের কিন্তু খুব কম থাকবে, 95% ইউএস এর ব্যক্তি থাকবে। এখন আপনি এখানে একটা বিষয় থাকতে পারে, আপনি যে লোকেশনটা দিবেন এই লোকেশনটা না, ওই যে বায়ার আপনাকে কাজ দিব, ওই বায়ারের যে ওয়েবসাইটটা দিবে, এই ওয়েবসাইটটাই তার লোকেশন। বুঝতে পারছেন? জি স্যার। এইটাই কমেন্ট তারপর বক্সে স্যার, দিবেন। জি হ্যাঁ হ্যাঁ স্যার, বলেন। আর গ্রুপগুলা যে আমরা যেগুলো গ্রুপ সার্চ করব আসলে ওখানে লেখা আছে যে ইউএসএ গ্রুপ, কিন্তু আসলে কি এটা ইউএসএ গ্রুপ নাকি এটা বাংলাদেশি ফেক ইউএসএ বলে খোলা হয়েছে, এগুলা যাচাই বাছাই করার কোনো? হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে ইউএসএ গ্রুপ আছে, ফ্যাক মানে ফ্যাক গ্রুপ আছে। আসলে এইখানে হচ্ছে যেগুলা দেখবেন, মানে অনেক বড় বড় গ্রুপ, মানে 100 কে 200 কে এরকম থাকে ব্যক্তি। তারপরে আপনি চাইলে পোস্ট গুলা স্ক্রলিং করে দেখতে পারেন, পোস্ট গুলা দেখবেন যে ওই মার্কেটিং রিলেটেড পোস্ট হচ্ছে কিনা। বুঝতে পারছেন? মার্কেটিং রিলেটেড পোস্ট যদি হয় তাহলে আপনিও ওই পোস্টে ওই গ্রুপে মার্কেটিং করতে পারেন অনায়াসে ভাইয়া। কারণ আপনার যখন কাজ, মানে আপনি যখন কাজ, যেমন কাজ নিয়েছেন, আপনার কাজের জন্য আপনি সেলসের জন্য আপনি মার্কেটিং করতেছেন, ওইরকম প্রতিনিয়তই প্রত্যেকটা ব্যক্তি তাদের সেলস জেনারেটের জন্যই মার্কেটিংটা করবে। যখন দেখবেন ওই গ্রুপে ওই একই ক্যাটাগরির মার্কেটিং আছে, তখন আপনি অনায়াসে মার্কেটিংটা করতে পারেন। আর অবশ্যই বললাম টার্গেটেড একটা হচ্ছে নিবেন, মানে অবশ্যই 50 কে বা 30 কে, চেষ্টা করবেন 50 কের উপরে যে গ্রুপগুলোতে মেম্বার আছে এগুলাতে নেওয়ার। এগুলাতে হচ্ছে বাঙালি অত থাকবে না, বা বাংলাদেশি সর্বোচ্চ 5% বা 10%, এর বেশি থাকবে না আশা করি। জি, জি স্যার, বুঝতে পারছি। স্যার নেক্সট কোশ্চেন হচ্ছে, তো আমরা যে প্রোডাক্টটা নিয়ে স্যার মার্কেটিং করব আসলে এগুলা কি পেজ থেকে করা যাবে না? আসলে ভাইয়া হচ্ছে আপনি পেজ থেকে মার্কেটিং করবেন কখন? আমি কিন্তু ফার্স্ট একটা ইনফ্লুয়েন্স মার্কেটারের হচ্ছে উদাহরণ দিয়েছিলাম, তাই না? জি এইখানে স্যার। জি আপনার স্যার। যখন একটা পেজে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং থাকবে, একে একে সবার কোশ্চেন নিব আমি, হান্নান স্যার ভাইয়াটা ক্লিয়ার করি, ওয়েট করেন সবাই। যে আপনার হচ্ছে যখন একটা পেজে পার্সোনাল ব্র্যান্ডিং থাকবে, বা এই পেজে হচ্ছে 100 কে বা 200 কে বা 50 কে এরকম ফলোয়ার থাকবে, তখন আপনাকে পোস্ট করা লাগবে না ভাই, আপনাকে ডেকে নিবে পোস্ট করানোর জন্য আপনার গ্রুপে, মানে আপনার হচ্ছে পেজে আপনাকেই খুঁজে নিবে ওই কোম্পানি বা ওই কোম্পানির ব্যক্তি। এটার জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট দিবে, তখন থাকবে কি আপনার কোনো কাজ নেই, ওর ওয়েবসাইট হচ্ছে আপনি ওর লিঙ্কটা দিবেন বা ওর ওয়েবসাইটটা কমেন্ট বক্সে দিবেন, দিয়ে আপনি হচ্ছে পোস্টটা করে দিবেন, সেম হচ্ছে ওয়েতে পোস্টটা করে 7 দিন রাখতে বলবে বা 1 সপ্তাহ রাখতে বলবে বা 1 মাস রাখতে বলবে বা হচ্ছে 3 মাস রাখতে বলবে, যেটা রাখতে বলবে ওইটার উপরেই আপনাকে হচ্ছে টাকা দিবে বা পেমেন্ট দিবে। অতদিন রাখবেন, এরপরে হচ্ছে আপনি পোস্টটা রিমুভ করে দিতে পারেন আপনার ইচ্ছা হলে। জি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, এখন জি স্যার, তো তারপর হচ্ছে বলেন। স্যার, সরি স্যার আমি একটু পর কোশ্চেন করতেছি, আপাতত আমি পজ করছি। আচ্ছা ঠিক আছে, কায়েব ভাইয়া শুনতে পাচ্ছেন? আপনার কোনো কোশ্চেন আছে? কায়েব ভাইয়া আছেন না ঘুমাই গেছেন? জি না স্যার, আছি। জি না স্যার, কোনো কোশ্চেন নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসলে একটা বিষয় আমি বুঝতে পারি না, আপনাদের হচ্ছে এত সুন্দর সুন্দর চেহারা, ওগুলা দেখাইতে কি মানে আপনাদের লজ্জা লাগে? এখানে তো অনেক আপু আছে, আপুরা তো ক্যামেরার মধ্যে আছে, তাই না? আসলে ভাইয়া হচ্ছে যদি লজ্জাই লাগে তাহলে বোরকা পরে আসবেন আপুদের মতো, মাইন্ড করেন না। আপনার নিজের কাছে আসলে ভালো লাগার একটা বিষয়, আপনি এত সুন্দর একটা ব্যক্তি, আল্লাহ আপনাকে এত সুন্দর একটা চেহারা দিছে, আপনি হচ্ছে ক্যামেরাতে যদি না থাকতে পারেন এটা কিন্তু আপনার মানে আপনি নিজেকে নিজে পিছাইছেন এবং আপনি দুর্ভাগা।
বুঝতে পারতেছেন? অবশ্যই ভাইয়া হচ্ছে নেক্সট টাইম থেকে ক্যামেরার বাইরে থাকবেন না। আরেকটা বিষয়, আপনি তো এখানে অ্যাডমিশন নিচ্ছেন বা ভর্তি হয়েছেন একটা টাকা দিয়ে, আপনার ক্লাসটা তো অবশ্যই জরুরি। অনেকে নিজের কষ্টের টাকা দিয়ে অ্যাডমিশন নিছেন, অনেকে বাবা মার কষ্টের টাকা দিয়ে অ্যাডমিশন নিছেন। আসলে যারা বাবা মার কষ্টের টাকা দিয়ে অ্যাডমিশন নিছেন তারা অবশ্যই ভাবছেন যে বাবাই তো দিছে এবং কত টাকাই তো দেয়, আমি করলেই কি না করলেই কি। আসলে ভাইয়া মা হচ্ছে নিজের বিবেকে এই মনকে হচ্ছে নাড়া দিবেন। আমার বাবা যে টাকাটা দিচ্ছে কোন জায়গা থেকে দিছে, আমি যদি বাবাকে কিছু নাই দিতে পারি এইখান থেকে, তাহলে আমার নিজের কাছে কিন্তু অনেক বিষয় একটা খারাপ লাগবে। তারপরে হচ্ছে আপনার মানে বাবাকে যদি একটা বিষয়, বাবা কিন্তু চাই না, মানে আপনাদের যে বাবা, আপনারা তো হচ্ছে পড়াশোনা করেন অনেকেই, হচ্ছে বাবারা কিন্তু ওইভাবে মুখ ফুটে ছেলেদের কাছে কিছু চাইতে পারে না বা চাই না। আপনি নিজের ইচ্ছাতে আপনি এই সেক্টর থেকে একটা ইনকাম জেনারেট করলেন, এই ইনকাম দিয়ে বাবাকে একদিন একটা শপিং করাই দেন, বা একটা গিফট দেন, তাহলে বাবা কিন্তু অনেক খুশি হবে। সেই দিনকে বাবা বুঝতে পারবে, বা আপনার আব্বু বা আম্মু যেই টাকা দিক বা বড় ভাই যেই টাকা দিক, সেই ব্যক্তিটা বুঝতে পারবে যে না, আমার ভাইটা বা আমার ছেলেটা একটা ভালো জায়গাতে আমি টাকাটা দিচ্ছি, আমার টাকাটা নষ্ট হয়নি, সে কিছু একটা করতেছে। এই বিষয়টা একটু ভাববেন। আসলে আমরা বলি, অবশ্যই খারাপ কিছু মনে করতে পারেন বা খারাপ লাগতে পারে যে স্যার এই কথাটা বললো, আসলে আমি টাকা দিয়ে ভর্তি হয়েছি, আমি হচ্ছে ক্যামেরাতে না আসলে স্যারের বাপের কি বা স্যারের কি, এই বিষয়টা মানে কোশ্চেন হইতে পারে। হ্যাঁ, এটা আপনাদের ম্যাটার, ডাজেন্ট ম্যাটার। আমি এখানে ক্লাস করাইতে আসছি, আমি ক্লাস করাবো, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি কোশ্চেন নিব, আর টোটাল বিষয়টা বোঝাই দিব, বুঝতে না পারলে হেল্প করবো, এটাই আমার কাজ। এই শেষে আমি পেমেন্ট পাবো ভাই, আমার আলাদা কোনো ওয়ে নাই। এটা আমার পার্সোনাল জায়গা থেকে আপনাদের বললাম, কেউ কিছু মনে করবেন না বা মনে কষ্ট নেবেন না। জি না স্যার, জি না স্যার, আপনি তো বলতেই পারেন, সমস্যা নেই। হ্যাঁ, হান্নান শাহ ভাইয়া বলেন আপনার হচ্ছে কোশ্চেন। জি স্যার। আর নেক্সট কোশ্চেন হচ্ছে, আমরা যে ফেক প্রোফাইল গুলো খুলবো এগুলোতে আমাদের ফলোয়ার্স বা আমাদের ফলোকারী অনুসরণকারী কয়জন থাকলো না থাকলো এর বিষয় নিয়ে কোনো কিছু নাই, আমরা গ্রুপে যে কোনো আইডি থেকে পোস্ট করতে পারবো বা মার্কেটিং করতে পারবো অন্যান্য গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, এগুলো ডাজেন্ট ম্যাটার ভাইয়া, হচ্ছে আপনার ফেসবুকটা যে এটা তৈরি করবেন, আপনি তো ফেসবুকে পোস্ট করবেন না, আপনার ফেসবুকে ফ্রেন্ডের দরকার নাই। আপনার ফেসবুকে ফ্রেন্ডের দরকার নাই বললেও ভুল হবে, কিছু ফ্রেন্ড রাখবেন, 20টা 50টা বা 30টা বা 100টা। কি জন্য রাখবেন? ওই ফেক ফেসবুকটা হচ্ছে ফ্রেন্ড না থাকলে ব্যান্ড হয়ে যায়, এখন কিন্তু ফেসবুকে নজরদার অনেক বেশি, জি সেক্ষেত্রে স্যার। ফেসবুক থেকে সাসপেন্ড করতেছে। সেই জন্য আপনার ফেসবুকে কিছু ফ্রেন্ড রাখবেন, যেটাতে হচ্ছে আপনার ফেসবুকটা সচল থাকে, আপনি ওইটা দিয়ে কাজ করবেন। এখন আপনি তো গ্রুপে মার্কেটিং করতেছেন, সেক্ষেত্রে আপনার ফেসবুকের কোনো দরকার নেই, ওকে আপনি স্যার, ফেসবুক থ্যাঙ্কস, আইডিটা বুঝতে দিয়ে পারছি। আপনি মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে ভাইয়া। তো দিদারুল ইসলাম ভাইয়া, কিছু বলবেন? জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম আর কি, ধরেন আমরা তো একটা ক্লায়েন্টের কাজ নিলাম, আমরা হুম। মার্কেটিং ও করলাম, তো সেক্ষেত্রে হ্যাঁ, যদি ক্লায়েন্টের সেলস না হয়, সেক্ষেত্রে কি ক্লায়েন্ট আমাদেরকে পেমেন্ট দিবে কিনা বা কোনো প্রবলেম হবে কিনা? আসলে ভাই আপনার ওইটা ডাজেন্ট ম্যাটার। আপনাকে যখন একটা মানে অর্গানিক ক্লায়েন্ট বা একটা হচ্ছে রিয়েল ক্লায়েন্ট, অনেক কিন্তু বায়ার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলোতে আসে কিন্তু অনেক ফেক বায়ার নক দেয়, বলে এগুলা না হয় আপনার, আপনি যখন কাজ দিবে আপনাকে, আপনাকে যখন কাজ দিবে তখনই আপনাকে পেমেন্টটা করে দিবে। এইটা হচ্ছে 75% দেয় বায়ার, আর 25% বায়ার দেয় হচ্ছে হাফ পেমেন্ট, মানে 50% পেমেন্ট দেয় কাজ করে, আর 50% পেমেন্ট দেয় কাজ শেষে। পেমেন্ট দিবে, ট্রাস্টেড বায়ার পেমেন্ট দিবে। আপনি স্যার, কাজ ভালো পেমেন্ট লাগলে, মেথডটা কি? পেমেন্ট মানে আমাদেরকে কিভাবে পেমেন্ট করবে? এটা হচ্ছে ডে বাই ডে ক্লাস শেষ হইতে আপনি হচ্ছে ক্লাসের শেষের দিকে পাবেন, এবং হচ্ছে আজকের ক্লাসের হোমওয়ার্ক, আমাদের যে এক্সেল শিটে যে বিষয়টা দেখালাম, আমাদের হচ্ছে গ্রুপটা ক্রিয়েট মানে গ্রুপটা কালেক্ট করতে হবে, টোটাল 20টা গ্রুপ কালেক্ট করে আপনারা ওই গ্রুপের লিঙ্কটা হচ্ছে ওইখানে বসাবেন, এবং গ্রুপ নেম দিবেন, গ্রুপে মেম্বার কতজন আছে টোটাল বিষয়টা দিবেন, এবং হচ্ছে টোটাল বিষয়টা দেওয়ার পরে গ্রুপের যে পোস্টটা করবেন এবং লাইভ লিংক, এই দুইটা বিষয় জাস্ট দিবেন না। তাছাড়া বাকি যে 4টা বিষয় আছে, জয়নিং স্ট্যাটাস, এই 4টা বিষয় দিয়ে কমপ্লিট করবেন। এবং এই যে যে পোস্ট এন্ড লাইভ লিংক, এই দুইটা বিষয় কি করবেন, আমি যেভাবে আপনাদের পোস্ট করা দেখাইলাম ওইভাবে হচ্ছে পোস্টটা করবেন। করে পোস্টে হচ্ছে পোস্ট না করে আপনারা একটা স্ক্রিনশট নেবেন, ওই স্ক্রিনশটটা হচ্ছে হোমওয়ার্ক জমা দিবেন। এবং কমেন্ট বক্সে আরেকটা বিষয় বললাম, কমেন্ট বক্সে যে ইয়াটা মানে ওয়েবসাইটের লিংকটা দিতে হবে, এই লিংকটা আপনি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে, কমেন্ট বক্সে না দিয়ে কমেন্ট বক্সে পেস্ট করবেন, করে জাস্ট ওইভাবে একটা স্ক্রিনশট নেবেন। এই দুইটা স্ক্রিনশট এবং হচ্ছে আপনার যে 20টা গ্রুপ কালেক্ট করবেন, এই 20টা গ্রুপ কালেক্ট করবেন, কালেক্ট করে গ্রুপ লিংক হচ্ছে গ্রুপ মেম্বার
তারপরে গ্রুপের জয়েনিং স্ট্যাটাস এবং হচ্ছে গ্রুপের নেম, এই 4টা বিষয় কালেক্ট করে ওই হচ্ছে স্ক্রিনশট 2টা আর গ্রুপের লিংক, মানে ওই আপনার যে শিট ওই শিটের লিংক, এই 3টা হোমওয়ার্ক আপনারা হচ্ছে নিয়ে আসবেন এবং আপনার নিজ নিজ সিনিয়রের কাছে জমা দিবেন। এটা অবশ্যই আপনাদের সিনিয়রের কাছ থেকে নিয়ে আমি দেখবো, আর যারটা যত ভালো হবে সামনের ক্লাসে হচ্ছে তাকে মানে কংগ্রাচুলেশন জানানো হবে। অবশ্যই হোমওয়ার্কটা সবাই জমা দিবেন। তো আজকে এতটুকুই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসে। আবার দেখা হবে কোনো একটা ক্লাসে, হয়তোবা খুবই শীঘ্রই। সামনের ক্লাসেও দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।